বুক ঠুকে যেভাবে কথা বলা হয় অন্য কেউ কোনো জায়গায় কথা বলার সাহস পায় না। কেন ইসলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। তো যাই হোক, যারা জলসা কমিটি আয়োজন করেছেন, আপনাদেরও আয়োজনের সিস্টেম ঠিকভাবে তো করতে পারেন না। কিভাবে মাহফিল করতে হয়, কোন দিকে স্টেজ করতে হয়, কিভাবে মানুষকে বসাতে হয়, কোন দিকে, সেগুলো আপনাদের কোনো ঠিক নেই। এটা করে দিলেন, ব্যাস হয়ে গেল। এরকম করলে হবে না, এতে আমার নবীর মাহফিলকে অপমান করা হবে। তো যাই হোক, যারা কথা শুনে আসছেন, আল্লাহ আপনাদের ভালো করুক, দুনিয়া আখিরাতের আল্লাহ শান্তি দিক আপনাদের ঘরে। কিন্তু আমি আরো একবার বলবো, যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের যদি আমাদের মাহফিলে আসতে কোনো অসুবিধে থাকে, আল্লাহর হস্তে বলছি আপনারা আপনাদের জায়গায় চলে যান। আমরা আমাদের 10টা হোক, 5টা হোক, 20টা হোক, আমরা আমাদের নিয়ে থাকতে চাই। এখানে প্রেমের ব্যাপার, মহব্বতের ব্যাপার, এখানে লোক দেখানোর কোনো ব্যাপার নয় এটা। আর মনে রাখবেন, ইসলাম সর্বসময় বিজয় হয়েছে ম্যান পাওয়ার দেখিয়ে নয়, মানি পাওয়ার দেখিয়ে নয়, মাসুল পাওয়ার দেখিয়ে নয়। ইসলাম সর্বসময় বিজয় হয়েছে ইমানের পাওয়ারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান যার নেই, তার তো দুনিয়াতেও কোনো দাম নেই, আখিরাতেও দাম নেই। ইমানের পাওয়ারটা কি? অন্তর থেকে রাসূলকে মহব্বত করা, ভালোবাসা। তুমি আমি যদি মুসলমান হই, নবীকে যদি ভালোবাসি, তাহলে তোমাকে আমাকে নবীর আলোচনার মাহফিলে চটে বসতে তো লজ্জা লাগার ব্যাপার নয়। আমি জানি তোমাদের ঘরে অনেক লোক চেয়ারে বসা অভ্যেস করাচ্ছে, তাদের স্বার্থে হয়তো তোমাদেরকে ডেকে নিয়ে চেয়ারে বসায়। তোমরা চেয়ারে বসে বসে হয়তো ভিআইপি হয়ে গেছো, নিজেকে মনে করছো। কিচ্ছু ভিআইপি নয়। প্রকৃত ভিআইপি তো সে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজেকে গোলাম হিসাবে কোরবান করতে পেরেছে, সেই তো প্রকৃত ভিআইপি। বাকি সব তো জাহান্নামের কুকুর হবে, জাহান্নামের কীট তৈরি হবে, জাহান্নামে বিভিন্ন সুরাতে জীব জন্তুর আখলাক তৈরি করে, সুরাত তৈরি করে আল্লাহ জাহান্নামে দেবে। যারা আমার নবী নয়, তাদের জন্য কোনো নাজাত নাই। শুনতে বলে যাচ্ছি ভাঙরের জমিনে, এর আগে অনেক কাজ করেছি। 8-10 বছর ধরে আমার পিছনে ষড়যন্ত্র চলছে, সমালোচনা চলছে। কোনো মায়ের বেটা পেরেছে সামনে আমার ডিবেটে বসে সমালোচনা করে আমাকে ভুল প্রমাণ করতে? বলুন, পেরেছে কেউ? না ইনশাআল্লাহ। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করি আমি নবীর জন্য মানুষকে কথা বলি। আর যারা আমার নবীর দ্বীনের দুশমন, সে অমুসলিম সুরাতে হোক আর মুসলিম সুরাতে হোক, তাদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলি, ওপেন কথা। অসুবিধা কি আছে? যদি এই কথাতে তারা কেউ যদি আমাকে মেরে দেয়, আমি নিজেকে শ্রেষ্ঠ মত পেয়েছি বলে মনে করব, যে মতটাকে শহীদের মরণ বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়া বাঁচার জন্য ছোটে, দুনিয়া বাঁচার জন্য ছোটে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, গোলাম প্রকৃত যারা হয়, তারা কবরে গিয়ে আমেনার লালকে দিদার পাওয়ার জন্য পেরেশানে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ ইসলাম। হ্যাঁ, দাড়ি তো আবু বকর সিদ্দিকেরও ছিল, আব্দুল্লাহ ইবনে উবায়েরও ছিল। নামাজ তো আবু বকর সিদ্দিকেরও ছিল, আব্দুল্লাহ ইবনে উবায়েরও ছিল। রোজা তো আবু বকর সিদ্দিকেরও ছিল, আব্দুল্লাহ ইবনে উবায়েরও ছিল। রোজা তো আবু বকর সিদ্দিকও রেখেছিল, আব্দুল্লাহ ইবনে উবায়ও রেখেছিল। হজ তো আবু বকর সিদ্দিকও করেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও করেছে। দান খায়রাত আবু বকর সিদ্দিক করেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও করেছে। রোজা আমার রাসূলের দরবারে বসে ইফতার আবু বকর সিদ্দিকও করেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও করেছে। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে উবাই সব থাকার পরও জাহান্নামে নিকৃষ্টতম শাস্তির ঘোষণা কোরআন দিয়েছে তাকে। কারণ কি? দাড়ি তো দুদিকেই,
নামাজ তো দুদিকেই, রোজা তো দুদিকেই, হজ তো দুদিকেই, দান খায়রাত তো দুদিকেই। কেন? ও ছিল মুনাফিক, আর আবু বকর ছিল এখান থেকে নবীকে মাননেওয়ালা, ভালোবাসনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান কোটি কোটি থেকে কিচ্ছু লাভ নেই। আজ চারিদিকে তাকিয়ে দেখো, যেখানেই মার খাচ্ছে মুসলমান। কুকুরের সম্মান আছে তো মুসলমানের সম্মান নেই। আমার ভাষাকে কেউ কেটে আবার একদল মুনাফিকরা টোল করতে পারে, দেখো আব্বাস মুসলমানকে কত ঘৃণা করছে। আমি ঘৃণা করলাম না, হাকিকাতটা বললাম। বলুন বলুন, হাকিকাতটা বললাম। এই সমাজে মুসলমান এত লাঞ্ছিত কেন, এত অপমানিত কেন? একটাই কারণ, আমাদের বাহ্যিকটা মুসলমান রয়ে গেছে, ভেতরটা মুনাফিকিতে ভরে গেছে। আমাদের দিলে এ তামান্না নাই, এ লক্ষ্য নাই, যাহারে আমার রাসূলুল্লাহর কষ্টের ইসলামকে আমাদেরকে মানতে হবে ও বাঁচাতে হবে। এ স্বপ্ন কজন দেখে বলুন? আমি কারবার করব, ব্যবসা করব, রাজনীতি করব, যাই করি, উদ্দেশ্য তো থাকা দরকার। আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করার জন্য। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর হ্যাঁ হ্যাঁ বলো, নবীর নাই না বলো। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এই গোলামি করার জন্যই তো পাঠিয়েছে নাকি? কই কজনের চিন্তা ভাবনা আছে? আকসার মুসলমান নবীর দুশমনদের গোলামি করে। তাহলে বলো, এই জাতের উপরে আল্লাহর পক্ষ থেকে মার হবে না হবে না? 3 বছর সময় দিয়েছিলাম। ক বছর? 3 বছর। 1 বছর 10 মাস চলছে, এখনো 1 বছর 2 মাস বাকি আছে। আমি বলেছিলাম চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে মুসলমানদের, এত কঠিন বিপদে পড়বে। তার মধ্যে অলরেডি একটা খবর পেয়েছেন তো নাকি? হ্যাঁ, একটা খবর পেয়েছেন তো? দেখো না আগে আগে কি হয়। তো যাক, আমি এসেছি, আমাকে ভাইয়েরা দাওয়াত করে নিয়ে এসেছে দিন ইসলামের 2টো কথা বলার জন্য। এজন্যই দাওয়াত করেছো তো নাকি? তা আমি ইসলামের কথা বলবো। কারা কারা শুনতে আগ্রহ একটু হাত তুলে দেখাই। আলহামদুলিল্লাহ। এবারে বলুন, ইসলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। ইসলাম মুসা নবীর পক্ষে, ফেরাউনের বিরুদ্ধে। ইসলাম ইব্রাহিম নবীর পক্ষে, নমরুদের বিরুদ্ধে। ইসলাম আমার রাসূলুল্লাহর সাহাবাদের পক্ষে, আবু জেল, উদবা, সাইবাদের বিরুদ্ধে। ঠিক তো নাকি? তাহলে পক্ষে যখন যাদের, তাদের পক্ষে বলতে হবে। যাদের বিরুদ্ধে ইসলাম, তাদের বিরুদ্ধে বলতে হবে না হবে না? কথা বলুন। তাহলে আজকেও ইসলাম কারো পক্ষে কারো বিরুদ্ধে আছে না নাই? যাদের পক্ষে তাদের পক্ষে বলতে হবে, যাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বলতে হবে। অনেকে বলে যে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি দান করি, কিন্তু সমাজে কি হচ্ছে আমি বিরোধী করতে যাব না। কিয়ামতের দিনে বেটা জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমার কথা না। আপনি বলবেন আপনি কি করে বললেন? আমার রাসূল বলেছে, আল্লাহ বলেছে, তাই তো বলছি। কেন? এই ইসলামের আর্ধেক মানলো, আর্ধেককে মানলো না, অস্বীকার করে নিল, ইনকার করে দিল। কখনো একটা ট্রেন 2টো পাট্টি ছাড়া চলতে পারে? কথা বলেন। তা ইসলাম নামক এই ট্রেন বুঝাবার জন্য বলছি, এরও 2টো পাট্টি আছে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। এটার নাম হলো ইসলাম। আর একটুখানি বলি, হযরতে নবী লূত আলাইহিস সালাম। আমার এই ভাইগুলো, তোমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ না? দাঁড়িয়ে আছো কেন? মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ না? আমি তো বললাম চলে যাও, চলে যাও এখান থেকে। ভালো না লাগে দূর হয়ে যায় এখান থেকে। যাকে তার নবীর মাহফিলে, আলোচনার মাহফিলে বসতে ভালো লাগে না, সেরা মুসলমানের কোন পরাজয় আব্বাস সিদ্দিকীর নাই, অন্য কারো থাকতে পারে, আমার নেই। শুনছেন? তুমি কি ভাবছো আমি তো
উদ্ধার হতে চাইছি, এবারে উদ্ধার হতে চাইছি, গুটিয়ে নিতে চাইছি। কথা কিছু মাথায় ঢুকছে? তুমি ভাবছো আমি ছাড়া হয়তো আব্বাস সিদ্দিকী চলবে না, দৌড় পোকা কোথায় করে, আমি নিজে থেকে গুটিয়ে নিতে চাইছি। কেন? খোদার গজব আসার সময় এবারে। দুনিয়ার মানুষ সামনে এলে লড়াই করা যায়, খোদার গজবের কি মোকাবেলা করব বলুন তো? ক্ষমতা আছে? হ্যাঁ, খোদার গজব আসবে এবারে, খোদার পক্ষ থেকে মান আসবে, এমন এমন মহামারী আসবে, এমন এমন ভয়ানক জিলজালা আসবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প আসবে, মানুষ নেস্তে নাবুদ হয়ে যাবে। এই যে কলিকাতা শহর, খুব শিগগিরই খবর পাবেন ধ্বংস হয়ে যাবে, জিলজালা হয়ে ভূমিকম্প হয়ে সব জমিনের নিচে নেমে যাবে, কিছু থাকবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? হ্যাঁ, আমি যা বলেছি রেকর্ড করেছেন, আজও বলছি রেকর্ড করুন, বেঁচে থাকি না থাকি আপনাদের আল্লাহ বাঁচিয়ে রাখুক। খোদার পক্ষ থেকে ভয়ানক ভয়ানক আযাব আসবে এবারে। কেন? এতদিন চলছিল আলাদা, এবারে চলছে আলাদা। এবারে এরা আল্লাহ পুরো দিনের উপরে হস্তক্ষেপ করতে শুরু করেছে। আল্লাহ ছেড়ে দেবে? আর এদের সঙ্গে আমরা সাথ দিয়েছি, আল্লাহ আমাদের ছেড়ে দেবে? অতএব ভালো মানুষ হও, এসে বসো। আর নয়, আমি তো বলছি, আমি কি কাউকে জোর করছি ভাই? আমি তো অনুরোধ করছি, ভাই একটু সরে যা, সরে যা। কেন? তোমার মতো 10টা লোকের জন্য আমার 50টা ভালো ছেলে খারাপ হয়ে যাবে। এই যে দাঁড়ানো অভ্যাস, এই বসা ছেলে কোনো দেখে দেখে শিখবে না? শিখবে না? কথা বলে আপনারা বলবেন তো কথা? আমার কথায় আপনারা বেজার হচ্ছেন যারা বসে আছে? সে তো শিখবে যে চলো আমি একটু দাঁড়াই, আমি একটু দাঁড়াই। তাহলে পরিবেশটা ইসলামের, রাসূল বলছেন তোমরা কোরআনের মাহফিলে গিয়ে বসবে, আর তুমি দাঁড়ানো শিখলে কার থেকে? রাসূল বলছে কোরআনের মাহফিলে গিয়ে বসবে, তুমি দাঁড়ানো শিখলে কার থেকে? আমার আগে মৌলানা সাহেব ভাই মনে হয় 1 ঘন্টা আলোচনা করেছে, তাই তো নাকি? 1 ঘন্টা আলোচনা করেছে, তোমরা বসুনি কেন? অথচ এসেছো, দাঁড়িয়ে আছো কেন? তাহলে বলো, একটা আলেম তোমার নবীর কথা শোনাচ্ছে, তোমার দিনের কথা। আচ্ছা, আব্বাস সিদ্দিকী নাই খারাপ বলছো, তো এই ভাইটা তো সে তো দিনের কথা বলছে, আমার কথা নাই বলবেন, অন্য কথা বলছে। আল্লাহই জানে কি কথা বলছি না বলছি। কিয়ামত দিন বিচার তো হবে, আমারও হবে, তোমারও হবে। কিন্তু এই ভাইটার উপর তো তোমার সন্দেহ নেই, তোমার ভাঙরেরই তো ছেড়েছে। বলো, তোমরা এই অবহেলা করো কেন? এই অন্যায় করছো কেন? চারিদিকে কি হচ্ছে দেখে তোমাদের বোঝে এখনো মনে হচ্ছে না যে আমার তওবা করা দরকার, আল্লাহর কাছে নত হওয়া দরকার, আমার চোখের পানি ফেলা দরকার? এটা কি এখনো বুঝার সময় হচ্ছে না? যাকেই বিশ্বাস করছো সেই তোমার সঙ্গে বিশ্বাসঘাতক করছে, তোমার সঙ্গে ধোঁকা দিচ্ছে, চারিদিক তোমাদের বন্ধ হয়ে যাচ্ছে, তোমাদের খেয়াল নাই। যাক, আসেন আলোচনার দিকে যাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে পড়েন, জবান খোলেন। ওয়ালা আলি। আমি প্রায় একটা কথা প্রায় জায়গায় বলি যে আমি ভাঙরে জলসালিতে চাই না। আমি প্রায় বলি, শুনেছেন আপনারা? আমি জলসালিতে ভাঙরে চাই না। এর কারণ আছে, এর কারণ আছে। সব এক মুহূর্তের মধ্যে সাইজ করে দিতে পারি আমি অন্য জায়গায় হলে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, হয় ফাঁকা হয়ে বেরিয়ে একদম সব চলে যাবে, দেখা যাবে না, আর নয় সব এসে বসে যাবে, ওর ঘাড় কেসতে হবে, আর নয় চলে যেতে হবে। দুটোর মধ্যে একটা, তিনটে কোনো অপশন নেই আমার কাছে। এই জন্যই ভাঙরে দাওয়াত নিই না। আর আমি রাগ কন্ট্রোল করে 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 আমি নিজেকে অনেক ক্ষতি করে ফেলছি। প্রচুর রাগ কন্ট্রোল করতে হয় আমাকে। আমি অন্যায় দেখলে একদম সহ্য করতে পারি না। কথা কিছু বুঝছেন? অন্যায় দেখলে একদম সহ্য করতে পারি না। কেন? আমি পড়েছি ইতিহাস যে আমার রসুল কত কষ্ট করেছে, সাহাবারা কত কষ্ট করেছে। আহা, নবীর কাঁধে ঘোরা ইমাম হোসাইন পাক পুরো পরিবার নিয়ে কারবালায় কত কষ্ট করেছে। আজকে আমরা মুসলমান কি করছি? কি করছি আমরা? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
مولانا محمد وعلى آله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शरबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा পড়ো 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 দুদিন পরে কলেমাও প্রকাশ্য পড়তে পারবে না, পড়লে মারবে। এখন সুযোগ আছে, একটু পড়ে লাও। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون উপস্থিত হাজরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হাজরাত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার, ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার ধর্ম তার কাছে, যার বিশ্বাস, যার আস্থা, যার ভালোবাসা তার কাছে। এ নিয়ে আমার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য কথা নাই। আল্লাহ দরবারে শুকরিয়া, আমরা ইসলাম ধর্মের অনুসারী, তাই সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাকে আমাদেরকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফের অনুসারী বানিয়েছেন, গাইড বুক হিসাবে কোরআনকে পাঠিয়েছেন এবং দোনোজাহানের সুলতান নবীদের নবী আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আল্লাহ আমাদেরকে উম্মতি করে পাঠিয়েছে, তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাই আমার, আব্বা আমার, মা আমার, বোন আমার, আল্লাহর ওলির দেশের মানুষ, জাবানার মুজাদ্দিদের সিলসিলার অনুসারী, অনুগামী, মুরিদ, মুহিব্বিনের ঘরের সন্তান আপনারা মনে রাখবেন, এই দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। আজ আছি, কাল নাই, চলে যেতে হবে। যতদিন এই দুনিয়ায় থাকবেন, আল্লাহ একটা উদ্দেশ্যের জন্য পাঠিয়েছে, সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর প্রেমের পরীক্ষা। বান্দা, আমি তোকে বানালাম, গাছপালা, তরুলতা, জমিন, আসমান যা কিছু আছে সব কিছু তোদের উপকারের জন্য বানালাম। আর বান্দা বান্দি, তোদেরকে আমি আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ মখলুক বানালাম। তোদেরকে আমি চাঁদের থেকেও দামি করেছি, সূর্যের থেকেও দামি করেছি, ফেরেশতাদের থেকেও সম্মানিত করেছি। বান্দা, এই জমিন তোদের জন্য পরীক্ষার জায়গা। কি পরীক্ষা? আমি আল্লাহ আমার প্রেমের পরীক্ষা। কখনো আমি বিমাদ দিয়ে তোদেরকে পরীক্ষা নেব, কখনো আমি তোদেরকে গরিব করে পরীক্ষা নেব, কখনো আমি তোদেরকে সন্তান কিনে নিয়ে পরীক্ষা করব, কখনো আমি তোদের সম্পদ নষ্ট করে পরীক্ষা নেব, আবার কখনো আমি আল্লাহ জালিম হুকুমাতদের আন্ডারে রেখে তাদের দ্বারা জুলুমের মাধ্যমে আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নেব। তোরা হাজারো কষ্টে, হাজারো মুসিবতে, হাজারো বিপদে, হাজারো অত্যাচারের সামনে তোরা আমি আল্লাহ আমার পক্ষে দাঁড়াস কি দাঁড়াস না, এটা পরীক্ষা নেব। বলুন,
আল্লাহর পরীক্ষায় আমাদেরকে মজবুত হয়ে দাঁড়াবার দরকার আছে না নাই? আল্লাহ এ জীবন দিয়েছে আমাদেরকে, এ মাল দিয়েছে আল্লাহ আমাদেরকে। আল্লাহর কাছে আমাদের জান মাল আগে না আল্লাহ আগে আমাদের কাছে? একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ আগে না জান মাল আগে? কার কার কাছে আল্লাহ আগে জান মাল সবকিছুর থেকে? একটু হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ আগে? আওয়াজ দিয়ে বলুন, জবান খুলে, আল্লাহ আগে। আল্লাহ যে আগে, এই হাত তো তুললে হবে না। আল্লাহ পরীক্ষা নেবে না নেবে না? আল্লাহ নবীদের পরীক্ষা নিয়েছে না নাইনি? আচ্ছা, নবীরা আল্লাহর আগে, এটা আল্লাহ জানে না জানে না? তাহলে পরীক্ষা নিয়েছে কেন? নবীরা হলো উম্মতদের জন্য মডেল। যখন পরীক্ষা এসেছে, নবীরা কিভাবে সবর ধৈর্য ধরে হকের পক্ষে ছিল, এই মডেল হলো নবীরা উম্মতদের জন্য। তাই মুসা নবীকেও পরীক্ষা নিয়েছে, তার উম্মতদের কাছে মডেল। ইব্রাহিম নবীকেও পরীক্ষা নিয়েছে, মানুষের কাছে মডেল। আর আমিনার লাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিভিন্ন দিক দিয়ে আজমায়েছে। এটা কুল কায়নাতের মানুষের জন্য নবী হলেন মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকেও আল্লাহ পরীক্ষা নেবে, যুগে যুগে পরীক্ষা হয়েছে। তবে মনে রাখবেন, যত নবীরা এসেছেন প্রত্যেকটা নবীদের সঙ্গে জালিম অত্যাচারী শাসকদের লড়াই ছিল। আমার শুনছেন তো আপনারা? আমি কোরআনের কথা বলছি। প্রত্যেকটা নবীর সঙ্গে, মুসা নবীর সঙ্গে দেখুন ফেরাউন জালিম স্বৈরাচারী অত্যাচারী খুনি চরিত্রহীন সমাজ বিরোধী মানবতা বিরোধী ইনসাফ বিরোধী একটা ফ্যাসিস্ট চিন্তা ভাবনার শাসক ফেরাউন মিশরের রাজা ছিল। তার বিরুদ্ধে দেখুন মুসা নবীর লড়াই। আপনি দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম, তাম পৃথিবীর রাজা ছিল নমরুদ, তার বিরুদ্ধে দেখুন লড়াই। আপনি ইমামদের দিকে চলে আসেন, ইমামে আজম আবু হানিফা হুজুরের ওই সময়ে জালিম শাসকের সঙ্গে লড়াই। ইমাম বুখারী হুজুরকে দেখুন, ওই সময়ে জালিম শাসকের সঙ্গে তিনার লড়াই। ইমাম সুফিয়ান সাউরিকে দেখুন, হাত্তাকে মুজাদ্দিদ আল-পেসানিকে দেখুন, হতভাগা আকবর এই ভারতবর্ষে যিনি দ্বীনে ইলাহি কোরআনের বিরুদ্ধে একটা কিতাব তৈরি করেছিল, জালিম ছিল, স্বৈরাচারী ছিল, চরিত্রহীন ছিল, নারী দেহ শোষণকারী ছিল, প্রজাদের হককে লুটতো, তার বিরুদ্ধে মুজাদ্দিদ আল-পেসানির লড়াই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন ব্রিটিশ হুকুমতদের বিরুদ্ধে আমার দেশের বড় বড় উলামারা লড়াই করেছেন, আমার মুজাদ্দিদুজ্জামানও লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাত্তাকে ব্রিটিশ শাসকরা একদল উলামাদের ঘরে বন্দি করে আন্দামানে কালা পানি জেল পর্যন্ত খাটিয়েছে, হত্যা করেছে, শহীদ করেছে ব্রিটিশরা। আবার ব্রিটিশরা একদল উলামাকে মাসে মাইনে পর্যন্ত দিত। শুনছেন তো নাকি ব্রিটিশরা? তাহলে এ থেকে কি বোঝা যাচ্ছে? যে উলামারা আল্লাহ রসুলের দ্বীনের ইলম শিখে আল্লাহ রসুলের পক্ষে না কাজ করে জালিম হুকুমাতদের পক্ষে কাজ করে, তাদেরকে জালিম হুকুমাতরা মাইনে দেয়। আর যারা ইলম অর্জন করে আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে কাজ করে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, মানুষের পক্ষে, আল্লাহর জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিতর কাজ করে, তাদের বিরুদ্ধে যুগে যুগে জালিম শাসকরা অত্যাচার করেছে। আমার নবী সাহাবাদের উপরে কম জুলুম হয়েছে? কথা বলো। আল্লাহ পরীক্ষা নিয়েছে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবা হুজুরের নাম বলে দিয়ে যায়,
যিনি হলেন আল্লাহ পাকের একজন মহিলা বান্দি ছিলেন, সাহাবিয়া ছিলেন, যিনার নাম হলো হযরত আম্মা জান সুমাইয়া হুজুর। তিনি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আল্লাহ রাসূলের মিশনকে সাপোর্ট করেছিলেন। আল্লাহ নবীর হ্যাঁ হ্যাঁ বলেছিলেন, আল্লাহ নবীর নাই না বলেছিলেন, আল্লাহ নবীর দলে চলে এসেছিলেন রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য। ওই সময়ে জালিম অত্যাচারী শাসক আবু জিল, উতবা, সাইবা এরা দেখতে লেগেছে সুমাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে চলে গেছে, সুমাইয়া মানবতার দিকে চলে গেছে, ইনসাফের দিকে চলে গেছে, ইনসানিয়াতের দিকে চলে গেছে। সুমাইয়া এক আল্লাহর দিকে চলে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে চলে গেছে। এই জন্য আম্মা সুমাইয়াকে আবু জিল, উতবা, সাইবা মক্কা সন্ত্রাসীরা নানা দিক দিয়ে বুঝাতে লেগেছে, এ সুমাইয়া এখনো সময় আছে, মুহাম্মাদের দলকে ছেড়ে দাও, মুহাম্মাদকে ছেড়ে দাও, আমাদের দিকে চলে আসো, তোমাকে অনেক অর্থ দেওয়া হবে, তোমাকে আমাদের নেতৃত্বের আসনে পদও দেওয়া হবে, তোমাদেরকে আমাদের জায়গা দেওয়া হবে। এ সুমাইয়া রে, শুধু তুমি মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দল ছেড়ে দাও। শুনছেন মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন? আম্মার পরীক্ষা শুরু হয়েছে, আম্মা সুমাইয়া হুজুরের পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় আম্মা পাস করেছিল না ফেল করেছিল? বাপেরা, নজওয়ানেরা, শুনলাম নাকি মাহফিলটা মা বোনেরা করছে, ঠিক কি? তাদেরই অবদানে হচ্ছে, একটু মায়েদেরই ওয়াজ করি। সুমাইয়া তো আমাদের আম্মা জান ছিলেন, মায়ের জাত নারী। আজও ভালো মা আছে না নাই? আজও মায়েদের মধ্যে নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক আছে না নাই? হ্যাঁ আছে। এ নওজওয়ানেরা, আম্মা জান সুমাইয়াকে নানা রকম লোভ দেয়া হলো, নানা রকম প্ররোচনা দেয়া হলো, নানা রকম হুমকি দেয়া হলো, নানা রকম ভয় দেখানো হলো। কিন্তু আম্মা সুমাইয়া ইরাদা ও ফয়সালা করে নিয়েছে, আমি আমার জান দিয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেব না। আরো জোরে বলুন সুবহান। ইমান অত সহজ? আল্লাহ পরীক্ষা নেবে না, জান্নাতে এমনি এমনিতে দেবে? ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই দুজনের সামনে দিয়ে ঘুরছে, কি ব্যাপার? এরা মাহফিলে ডিস্টার্ব করলে হয়? ওখানে আর এক ভাই আমার দেখেন না কি করছে, আর এরা অন্য জায়গায় গেলে মার খেয়েও যায়, আমাদের কাছেই তাই জোটে। এরা অন্য কোনো জায়গায় গেলে মারবে, কি করবে? পেটের জ্বালা, কাজ কাম নেই, আর নেই। কিন্তু আমাদেরও তো অসুবিধা হচ্ছে, আলোচনা এক সাইডে করেন, পেটের জ্বালা এসেছে তাই বা দি কি করে, কিন্তু মাহফিলের তো আদবের খেলাফ হচ্ছে না। আমার আলোচনাতে মন উদিক উদিক হয়ে যাবে। আর এই সমাজে অনেক মুনাফেক আছে যারা আমাদের ওয়াজকে শুধু তালাশ করছে কিভাবে ভুল পাওয়া যায়, কি ভুল পাওয়া যায়, এই চক্রান্ত করছে। কদিন আগে কত লোক আমার বিরুদ্ধে, কত মৌলী সাহেব কথা বলেছিল, বলেছিল না বলেন? সেই সব মৌলী সাহেব গুলো কই? কোন গর্তে কুকুরগুলো লুকিয়ে আছে? হ্যাঁ, আজকে যখন কেন্দ্র সরকারের আইন রাজ্য সরকার মেনে নিল, এই হারামখোর গাদ্দার মুনাফেক মৌলী সাহেব গুলোর মুখে কথা নেই কেন? সব কই? এগুলো হলো আজকের দিনে আকবরের যেমন কিনা দালাল মুনাফেক মৌলী সাহেব। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। কে বলছে? জোরে বলেন। বলছে একদল, সবাই নয়। আবার এই উলামাদের মুখের দিকে তাকালে আল্লাহ আপনাদের ছোট ছোট গুনাহও মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উলামা দুই ধরনের হলো না হলো না? একদল উলামা, রাসূল বললেন আসমানের নিচে জমিনের উপরে
সব থেকে নিকৃষ্ট। যারা এলেম অর্জন করেছে, ভালো কিতাবি জ্ঞান আছে, কিন্তু দুনিয়ার ইসলাম বিদ্বেষী জালিম শাসকদের হারামের টাকায় তারা চলে। তারা শাসকদের শুধু কি করে বাঁচাবে এর জন্য মুখ খোলে, তারা আল্লাহ রসুলের দ্বীনের জন্য মুখ খোলে না। তারা চায় না আল্লাহ রসুলের দ্বীনের দুশমনদের মোকাবেলায় কথা বলবো, তারা চায় না এতিমদের পক্ষে কথা বলবো, গরিবদের পক্ষে কথা বলবো, বিধবার পক্ষে কথা বলবো, মানবতার পক্ষে কথা বলবো। যে নবী শরাবকে বন্ধ করেছে এই শরাবের বিরুদ্ধে কথা বলবো, যে নবী ঘুষকে বন্ধ করেছে এই ঘুষের বিরুদ্ধে কথা বলবো, যে নবী সমাজে ইনসাফ দিয়েছে ইনসাফের পক্ষে কথা বলবো, যে নবী সমাজে ন্যায় দিয়েছে ন্যায়ের পক্ষে কথা বলবো, যে নবী এজিদ ফিরাউনের বিরুদ্ধে, নমরুদ আজকের যারা রয়েছে সেদিনের আবু জেহেল উতবার বিরুদ্ধে লড়েছে, আজকের এই রকম লোকেদের বিরুদ্ধে কথা বলবো। এরা চায় না, এরা চায় এদের দুনিয়ার প্রভু জালিম নেতাদের ঘরে খুশি করে যারা নবীর পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য এরা ঘেউ ঘেউ করে। কষ্ট হচ্ছে দিনকে বাঁচাবার জন্য, দিনকে বাঁচাবার জন্য। সামনে যদি বাপও আসে তার ঘর থেকেও কল্লাকে আলাদা করার নাম হলো সিদ্দিক আকবরের আওলাদরা। কথা বুঝে আসছে? যখন বদরের ময়দানে আবু বকর সিদ্দিক নবীর দিকে আর আবু বকর সিদ্দিকের একটা আওলাদ, তখন প্রথম সময়তে একদম, তখন আবু জেহেলের দিকে বদরের ময়দানে লড়াই হচ্ছে। লড়াই হয়ে গেছে, ঘরে এক জায়গায় এসেছে, আসার পরে আবু বকর সিদ্দিককে তিনার ছেলে বলছে, আব্বা আমি কিন্তু আপনাকে বদরে অনেকবার সুযোগ পেয়েছি, কিন্তু আপনার সাথে আমি লড়াইয়ে যাইনি। হযরত আবু বকর সিদ্দিক বলছে, যার কুদরতি হাতে আমার জান আছে, আমি যদি তোকে দেখতে পেতাম তো ধর থেকে কল্লা আলাদা করে দিতাম। কেন? তুই আগে নয়, আমার ছেলে হতে পারিস, তুই আগে নয়, আগে আল্লাহ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই আকীদার লোক বাপ, নিতে পারছেন তো আমাকে নাকি? আমরা সেই আকীদার লোক। এতে হয়তো আমার কথা আপনার পছন্দ নাও হতে পারে, যদি পছন্দ না হয় এতে আমার কথার দোষ নয়, আপনার খাদ্যের দোষ। আপনার খাবার ভুল হচ্ছে, এর জন্য ভেতরটা খারাপ হয়ে গেছে। তাই আপনার দুনিয়ার জালিম কুকুরগুলোর বিরুদ্ধে কথা বললে আপনার বুকে ব্যথা হয়, আর মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কথা বললে আমাকে খারাপ লাগে। কথা কিছু বুঝছেন তো? আরে লড়াই তো দুটো যুগে যুগে ছিল, একদিকে মুসা নবী, একদিকে ফিরাউন, একদিকে ইব্রাহিম নবী, একদিকে নমরুদ, একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আবু জেহেল। লড়াই তো দুটো, আজকেও তো সেই লড়াই হচ্ছে। আপনার কি খেয়াল নেই? একদিকে মাদ্রাসার দুশমন, কোরআনের দুশমন, মসজিদের দুশমন, ইসলামের দুশমন, তাদের সঙ্গে লড়াই তো হবে মোস্তফার গোলামদের। হ্যাঁ, সংখ্যা সেদিনও আমাদের কম ছিল, আজও আমাদের কম আছে। সেদিন আমাদের হাতে অস্ত্র ছিল না, আজও আমাদের হাতে নাই। সেদিন মুনাফিকরা ওদের দিকেই ছিল, আজকেও মুসলিম নামে অনেক অবৈধ জারণ সন্তান এই বেঈমান কাফেরদের সঙ্গে আজও রয়েছে। এই লড়াই সেদিনও ছিল, আজও আছে। ঘাবড়াবার কিছু নয়। সেদিন জীবন আমরা দিয়েছি, বিনিময়ে জান্নাত পেয়েছি, কিন্তু বিজয় সেদিন আমাদের হয়েছে, আগামী দিন বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতে ঘাবড়াবার কিছু নেই তো। শুধু সময়ে সময়ে নাম আর জার্সিটা চেঞ্জ হয়। যার নামই আল্ট্রাটেক তার নামই এলটি, যেটাই এলটি সিমেন্ট সেটা এখন আল্ট্রাটেক তো নাকি, শুধু জার্সিটা চেঞ্জ হয়ে গেছে। লড়াই সেদিনও হয়েছে কারবালায়, আজও লড়াই হচ্ছে। কারবালার আখরি ময়দানে লড়াইয়ের যিনি নেতৃত্ব দেবেন তিনি ইমাম মেহেদী সাল্লাম। আমি জানি না, কিন্তু ইমাম হোসাইনের পক্ষে আজ আমি লড়াই করছি, আজও কারবালা চলছে, শুনছেন তো? হ্যাঁ, এবারে কখনো বিজনেস, কখনো এই দিক দিয়ে হয়, কখনো ওই দিক দিয়ে হয়, একটু লাইন শুধু ঘোরানো হয়, কিন্তু লড়াই সেই দিন যা ছিল হক আর না হকের, এখনো সেই হক আর না হকেরই লড়াই হচ্ছে। আর ইসলাম
সর্বসময় মানবতার পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে। গরিব যদি হিন্দু হয় তার পক্ষ ইসলাম, অসহায় যদি হিন্দু হয় তার পক্ষ ইসলাম, অসহায় যদি আদিবাসী দলিত হয় ইসলাম তার পক্ষেও। তাদের উপরেও জুলুম হলে ইসলাম যুগে যুগে তাদেরকে ঢাল করে বাঁচিয়েছে, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে ভারতের মুসলমান, তোমরা কি করে মুসলমান? গরিবের নামাজ তো তোমাদেরকে বাঁচিয়েছে, তাই তো মুসলমান। ইতিহাস জানো না তো, আর জানানো হয়নি, চেপে দেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। তো ভাইরা আমার, এই লড়াই সেদিন ছিল, আজও আছে, থাকবে। কিন্তু পরীক্ষা কে নিচ্ছে? জোরে বলুন, জোরে বলুন। আখিরি ময়দানের যিনি সেনাপতির নেতৃত্ব দেবেন তিনি কে? ইমাম মির্জা সাল্লাম। তা আমাদের কি দায়িত্ব না এই যুদ্ধকে টেনে টেনে ইমাম মির্জা সাল্লাম পর্যন্ত নিয়ে যাওয়া? এই দায়িত্ব আছে না? না, সেই দায়িত্ব পালন করছি। এবারে কেউ যখন AK-47 তুলবে, তার সামনে আপনি তো কাটলিয়া দাঁড়ালে হয় না, আপনাকে সেই লাইনে হাঁটতে হবে, ঠিক না বেঠিক? কেউ রাজ পাওয়ার দিয়ে যখন আমায় মিটাতে আসবে, তখন আর তসবিলে তো সুবহানাল্লাহ 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 বললে হয় না, তখন আমাকেও বলতে হবে, আমাকেও রাজ পাওয়ার তৈরি করতে হবে। পদ্ধতিটা যে লাইনে সে আসবে, আমাকেও ডিফেন্সে সে লাইনে যেতে হবে, এই তো কথা। যেদিন আবার সামনাসামনি আসবে, সেদিন ইমাম মেহেদী সামনাসামনি তো লড়বে। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? কিন্তু বুক ঠুকে বলছি, এতগুলো ক্যামেরা চলছে, পুরো পৃথিবীর কোন উলামা যদি আমার চ্যালেঞ্জে আসতে চায়, আমি চ্যালেঞ্জে রাজি আছি যে আব্বাস সিদ্দিকী সমাজকে ইসলাম বিরোধী শিক্ষা দিচ্ছে, ভুল শিখাচ্ছে, আসো, আমি চ্যালেঞ্জে রাজি আছি। যদি প্রমাণ করতে পারো, যা শাস্তি দেবে তাই মেনে নেবো। কেন ইসলাম বিরোধী কথা হবে, এটা তো মেনে নেওয়া যায় না। এই কথা ঠিক না বেটি? আব্বাস তো কি হয়েছে, পীরের বেটা তো কি হয়েছে? কিন্তু কোন মুনাফিক মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই, হাকিকাতে মুসলমানের খুন না অন্য কার খুন বোঝা মুশকিল, এরকম কেউ দাঁড়িয়ে আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করবে, ও কথা মেনে নেওয়া যাবে না। শুনছেন না? শুনেন না? একটা বড় স্কলার, বড় আলেম, বড় মুফতিকে বসাও, শুনছেন তো নাকি? টুনে পুঁটি বাঁশের থেকে কঞ্চি লম্বা হয়ে গেছে, চিল্লাচ্ছে, তোর কি দাম আছে রে, কি আইসি আর? বাজারে চলে যা, হাতি বাগানে যা, 25 লাখ 30 লাখ টাকায় কুকুর বিক্রি হয়, তোরও তা দাম নেই। শুনছেন তো নাকি? হ্যাঁ, অনেক কষ্টের বিনিময়ে দিন ইসলাম এসেছে। তুমি কারবার করছো করো, ব্যবসা করছো করো, সংসার করছো করো, রাজনীতি করছো করো, কিন্তু ভুলে যেও না আল্লাহ তোমাকে জমিনে পাঠিয়েছে তোমার নবীর পিছনে দাঁড়াবার জন্য। নবীর দিন তোমার উপরে দায়িত্ব দেওয়া রয়েছে, এই দিনের ইবাদতের জন্য তোমাকে একবার ভাবা দরকার। এ যুবকেরা, তরুণেরা, আম্মা সুমাইয়া হুজুরের উপরে কম জুলুম আইনে গো, এই ইসলামকে মানা জন্যে, নায়ের পক্ষে দেখার জন্যে, মানবতার পক্ষে দেখার জন্যে, নারীদের অধিকারের নাম হল ইসলাম, খোদার তোকে খানা খাবার নাম ইসলাম, আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত নাম ইসলাম, সন্ত্রাস মুক্ত সমাজ করার নাম ইসলাম। এ যুবকেরা, নকলের গায়ে লেখা হয়ে গেছে নকল হইতে সাবধান। সন্ত্রাসীরা আর ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তারাই তো প্রকৃত সন্ত্রাস। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আম্মা সুমাইয়াকে দেখা যায় এইভাবে অর্ধ উলঙ্গ করে দিয়েছে, যাতে করে বেউজ্জতির ভয়ে আম্মা সুমাইয়া যদি আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেয়, আম্মা সুমাইয়া বলতে লেগেছে, এ জালিম পাষাণেরা, শুনে রেখে দে, যত যাই করিস না কেন, এই হৃদয় থেকে আল্লাহ ও রাসূলকে মুছতে পারবি না। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, এই কথাটা শুনে জালিমা বুঝে একটা বল্লম নিল, আম্মা সুমাইয়া হুজুরের সিনাতে আঘাত করলো। ওই বললাম সিনাটা আঘাতের সাথে সাথে পিছন দিক থেকে কলিজা খানা বেরিয়ে যায়, দেখা যাচ্ছে কলিজার ভেতর থেকে আল্লাহর মহাবানী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার আওয়াজ হচ্ছে গেছে। আম্মা সুমাইয়া আল্লাহ ও নবীর জন্য জান দিয়েছে, কিন্তু ঈমান দেয়নি।
আজকে আমরা মুসলিম ঘরের ছেলে, ডাইরেক্ট আমাদেরকে জালিমরা জানে মেরে পারবো না, তাই হারাম খাদ্য খাইয়ে বেঈমান বানাচ্ছে, নানান দিক দিয়ে কৌশলের সাথে বেঈমান বানাচ্ছে। আমরা তাদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলছি, আমাদের হুঁশি নাই। মাফ করবেন, বড় লজ্জা লাগছে বলতে, এক কাপ চায়ের জন্য মুসলমান বেঈমান হয়ে যাচ্ছে। এক কাপ চায়ের জন্য তার হুঁশি নাই সে কি করছে। আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নেবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তামাম পৃথিবীর জমিনে পরীক্ষা চলছে। আজও শুরু হয়েছে পরীক্ষা। প্যালেস্তাইনে পরীক্ষা চলছে, সামারিয়াতে পরীক্ষা চলছে, মিশরে পরীক্ষা চলছে, লিবাননে পরীক্ষা চলছে। এ যুবকেরা, হিন্দুস্তানেও পরীক্ষা শুরু হয়েছে। এই জমিনের উপরে দেখা যাচ্ছে অনেক ভাইরা আমার জীবন দেওয়া পছন্দ করছে, ঈমান দিতে চাইছে না। এই ভাঙরের মানুষ শুনে রেখে দাও, আজ তোমাদের উপরও পরীক্ষা চলছে। একদিকে বেঈমান জালিম জাহান্নামের কুকুরগুলো দিন রাত ধরে খেউ খেউ করতে লেগেছে তোমাদের ঘরে মিটিয়ে দিবার জন্য। এই পরীক্ষাতে তোমাকে শক্ত পায়ে শক্ত হাতে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা এরা চায় ইসলামকে মূলত মিটিয়ে দিবার এদের লক্ষ্য। এদের লক্ষ্য হলো তোমার আমার কাছ থেকে আল্লাহ রসুলকে কেড়ে নেওয়া। এদের লক্ষ্য হলো তোমাকে আমাকে শরিয়াত বিরোধী কাজে জড়িয়ে দেওয়া। এ যুবকেরা, খেয়াল করে দেখো, মুসলমান এলাকাগুলোকে দেখে 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 গানের আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 ফাংশনের আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 জুয়ার আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 শরাবের আড্ডা বানানো হচ্ছে। হে মুসলমান ঘরের ছেলেরা, মন দিয়ে শোনো, কেন এগুলো করতে চাইছে? কেননা এরা জানে ইসলাম মদকে হারাম করেছে। যদি এদেরকে মদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, আল্লাহ এদেরকে সাহায্য করবে না, এদের থেকে আল্লাহ পাক মুখ ফুরিয়ে নেবে। ইসলাম জুয়াকে হারাম করেছে, এদেরকে জুয়ার মধ্যে জড়িয়ে দাও। ইসলাম নেশাকে হারাম করেছে, এদেরকে নেশার মধ্যে ঢুকিয়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, ইসলাম গান মেলা ফাংশনকে হারাম করেছে, এদেরকে তার মধ্যে ঢুকিয়ে দাও। যদি এগুলোতে ঢুকিয়ে রাখতে পারো, এই নেশার মধ্যে যদি এদেরকে ঘুম রাখে রাখতে পারো, তাহলে জমিনের উপরে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে আমাদের বড় সুবিধা হবে। এরা নেশার মধ্যে থাকবে, এদের মসজিদ গুলোকে আমরা দখল করব। এরা গানের মধ্যে থাকবে, এদের মাদ্রাসা গুলোকে বন্ধ করব। এরা এমন করে লোভ লালসা, গান বাজনা, এমন করে সুদ খুশের মধ্যে জড়িয়ে যাবে, এদের কবরস্থান গুলোকে আমরা দখল করে নেব। এরা দুনিয়ার রং তামাশাতে জড়িয়ে যাবে, আর পিছনে পিছনে এদের ইসলামের ঐতিহ্য গুলোকে আমরা শেষ করে দেব। এই পরিকল্পনা আজ পৃথিবী জুড়ে চলছে। সেই পরিকল্পনা আমার ভারতেও শুরু হয়েছে, এই পরিকল্পনা আমার বাংলাতেও চালু হয়েছে না হয়নি? আমার আলোচনা বুঝছেন আপনারা? আজ যদি আপনারা গুরুত্ব না দেন, আল্লাহর জাত পাকের কসম করে বলছে, ইসলামকে মিটাতে কোনো মায়ের বেটা পারেনি, আগামী দিনও কোনো মায়ের বেটা পারবে না। কিন্তু মনে রাখবেন, তুমি আমি ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য কি সমস্যায় পড়বো? যে সমস্যা আজকে দুনিয়া জমিনে হচ্ছে, মুসলমান ঘরের বেটিগুলোকে উলঙ্গ করে রাজপথে ছেড়ে দেওয়া হচ্ছে। মুসলমান ঘরের বেটিগুলোর ইজ্জত আবরুগুলোকে লুটে নেওয়া হচ্ছে। মুসলমান নিজেদের মধ্যে খুন খারাপিতে জড়িয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণ হলো একটা, মুসলমান তার নবী থেকে, তার আল্লাহ থেকে সরে গেছে। এই জন্য তারা আজকে ফিতনার মধ্যে জড়িয়ে গেছে। হে যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয় রে গো। এ ভাঙরে মানুষেরা, আল্লাহ তোমাকে আমাকে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব তোমাকে আমাকে পালন করতে হবে। কারণ এই জমিনের উপরে নারীদেরকে যখন জ্যান্ত পুঁতে দেওয়া হতো, এই নারীদেরকে বাঁচাবার জন্য আল্লাহ নবী অনেক কষ্ট করেছে। তোমার আমার দায়িত্ব হলো, যুগে যুগে যখনই নারীদের উপরে জুলুম হবে,
হবে, সেই জালিমদের মোকাবিলা করে নারীদের অধিকার দিতে হবে, নারীদেরকে বাঁচাতে হবে। এটাই হলো ইসলাম। শুধু নামাজ টুপির নাম ইসলাম নয়, ওটাও যেমন ইসলাম। মনে রাখবে, ক্ষুধার্ত মানুষকে খানা খাবার নাম ইসলাম। সমাজকে অন্যায় অত্যাচার থেকে মুক্ত করার নাম ইসলাম। এ যুবকেরা, তরুণেরা, এই কাজ করতে গিয়ে সাহাবা হুজুরদের উপরে কম কঠিন পরীক্ষা হয়নি, তিনাদের উপরে কম জুলুম হয়নি গো। আল্লাহ নবীর পক্ষে আসার জন্য তরুণেরা সাহাবা হুজুরকে গরম বাড়ির উপরে শুইয়ে দিয়ে তিনাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারছে না। একদিকে যেমন দম বন্ধ হয়ে যাচ্ছে, অপর দিকে পিঠটা গরম মরুভূমিতে পুড়ে যেতে লেগেছে। এই পরীক্ষা কি তোমাদের হচ্ছে? জোরে বলে। কিন্তু গাফলতি যদি করো, তোমার ছেলেদের সঙ্গে এটা হবে। শুনছেন তো? অনেক সময় কর্মে বিপদ টেনে আনা হয়, জানেন তো নাকি? এখন পরীক্ষা হচ্ছে, কিন্তু আগামীতে আরো হবে। এখনই ছেলেরা বলে, ভাইজান জলসা করতে গেলে পারমিশন দিচ্ছে না, বলছে করতে দেবো না। আমি ভাঙরের কথা বলছি না, অনেক জায়গায় হচ্ছে। কথা শুনছেন? আমি তাদেরকে বলি, এখন যদি তোর জায়গায়, তোর পয়সায়, তোর ধর্ম তুই করতে গিয়ে এখন বাধা পাস স্বাধীন দেশে, তোর ছেলেদের কি হবে? আজানটা হয়ে যাক। এই অভ্যাসটা খারাপ। একজন দুজনকে দেখে সবাই শিখবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাইতু ইয়া রাসূল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা اللهم رب هذه محمد درود شريف اللهم صل على मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। बोलुन ना सुबहान अल्लाह। আমরা মদিনার সঙ্গে এমনি মোহব্বত নয়, আমার নবীর রওজা মদিনায় আছে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है।
अरसे आजीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है, ये शहर मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है मदीना करीम, क्यों न एक करीम है आका करीम है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला বাপেরা ভাইরা, সামনে তো আপনারা আছেন, মা বোনেরা পর্দার আড়ালে আছে, আপনাদেরকে জানতে চাইছি, আমি ওয়াজ-নসিহত করছি, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করেন। কারা বিশ্বাস করেন যে আব্বাস সিদ্দিকী আমাদের বাবাজি, আমাদের ভাই, আমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে? একটু বিশ্বাস যারা করেন হাত তুলে দেখেন। এ হাত সত্য তো? হাত না বান। তাহলে আমি আপনাকে বলে যাচ্ছি, প্রথম কথা, বাঁচতে যদি চান তওবা করুন, আল্লাহ নবীকে জানের থেকে বেশি ভালোবাসুন, নবীর সুন্নাতে জীবন গড়ুন। এক নম্বর কথা এটা। দ্বিতীয়, কেউ যদি অস্ত্র তরোয়াল নিয়ে লড়াই করতে আসে, তার কাছে খালি হাত লড়াই করা যায় না, লোহা না হলে লোহা কাটা যায় না। যে শক্তিতে তারা আমাদেরকে মিটাতে চাইছে, ওই শক্তি তৈরি করুন। কথা কিছু বুঝে আসছে? এটা হচ্ছে ওসিলা। এটা কি? ওসিলা। কিন্তু মূল যেটা আপনাকে আমি বলে গেলাম, একজন নবীর গোলাম হিসাবে আমার রসুলের হয়ে যান, আমার নবীর হয়ে যান, আমার নবীকে পেয়ার করেন। তবে মনে রাখবে, নবী পাকের রাস্তাটা চলা যখন শুরু হবে, হাজারো কষ্ট হবে। শুনছেন তো? কাঁটার ওপর দিয়ে চলতে হবে, হকের রাস্তা, রসুলের রাস্তায়। কিন্তু কিছুদিন যাবার পরে একটা দিন আসবে, যেদিন আপনাকে শান্তি আর শান্তি দেবে, সমাজে সব ফিতনা খতম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ভাঙরের মাদেরকে এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, আর একটা লড়াই যদি আপনারা কামিয়াবি হতে পারেন, সব শয়তান ঠান্ডা হয়ে যাবে, আর আপনাদেরকে দ্বিতীয়বার লড়াই করতে হবে না, জায়গা পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু বিরাট বড় লড়াই আপনাদের হবে। যে লড়াইটা এত বড় লড়াই, একদিকে ইসলাম বিদ্বেষী প্রকাশ্য জালিম সন্ত্রাসগুলো, আর একদিকে মুনাফিক মুসলমান আলেম উলামা সুরাতে একদল মানুষ তোমাদের বিরুদ্ধে থাকবে। এমনও দিন আসবে তোমাদেরকে শেষ করার জন্য নতুন নতুন মুসলিম সেজে দরদি ছোট ছোট লোক চলে আসবেন, নতুন নতুন দল চলে আসবে তোমাদের কাছে, যেমন করে তোমাদেরকে শেষ করার জন্য। তবে আমি নিজের বলে শুধু নাম করছি না, আমি এতটুকু বলতে পারি, এই কিছুদিন আগে বিহারে একটা ভোট হয়ে গেল না, জানেন তো নাকি? দেখছি সব ঘর ভাঙছে ভোটের পরে, আর তারা এইসব কাঁদছে, বলছে আমরা বুঝতে পারিনি, 10,000 টাকা নিয়ে আমরা হই হই করেছিলাম। সোশ্যাল মিডিয়া দেখবেন অনেক মেয়ে নাচছিল, এখন তারা কাঁদছে। কি হয়েছে? এই ফটোটাতে আপনি নাচতেন, এখানে কাঁদছেন কেন? बोलছে अरे यार 2000 रुपया दिए थे, हम तो मिছিল में चले गए, वोट भी डाल दिए, अभी वो लोग जीत के हमारा घर ही तोड़ रहे। বলছে আমরা বুঝতেই পারিনি 2000 টাকায় ভেসে গেছিলাম। শোনো ভাঙরের মানুষ, তোমাদেরকে উচ্ছেদ করার বহু দিনের একটা স্বপ্ন আছে জালিমদের।
কথা মাথায় ঢুকছে? অনেক দিক দিয়ে চাইছে, কিন্তু আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছে। কারো ওসিলায় আল্লাহ তোমাদেরকে হেফাজত মূল কে করেছে? আপনাদের অসুবিধা হচ্ছে আমার কথায়? আমি আপনাদেরকে বাঁচাতে চাইছি। আল্লাহ বাঁচাবেন, কিন্তু ওসিলা তো হওয়া দরকার নাকি? হ্যাঁ, ওসিলা। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন যদি কথা বলছিলাম, আমার নবী পাকের হয়ে যান, আমার নবী পাককে পেয়ার করে, তবে নবী পাকের রাস্তা যখন আপনি চলবেন, ওই চলাটা কাঁটার উপর দিয়ে শুরু হবে, কিন্তু কিছুদিন যাবার পর আল্লাহ পাক যখন পরীক্ষা নিয়ে নেবে আপনাকে আল্লাহ সাহায্যের পরে শুরু করবে। দুনিয়ার কোন শক্তি আর আপনাকে মিটাতে পারবে না। আল্লাহ আপনাকে কামিয়াবি তখন দিয়ে দেবে, যেমন সাহাবা হুজুরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের উপরে আল্লাহ পাক কেমন ভাবে পরীক্ষা নিয়েছে। আর সাহাবা হুজুর নবীর উপরে, আল্লাহর উপরে কত প্রেম ছিল দেখে। এমন সময় নবী আমার বলে দিলেন, কে আছো বাবা? ইসলামের দুশ্মনেরা গোপনে গোপনে তারা সংগঠিত হচ্ছে আমাদের উপরে হামলা করবে বলে। এ ভাঙরের মানুষ, এ আমার বাংলার মুসলমান, ভারতের মুসলমান, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আজও তোমাদের পিছনে ভেতরে ভেতরে বহুত পরিকল্পনা চলছে, তোমাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে। এ নওজওয়ানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, কে আছো বাবা? মাল দাও, মাল দাও বাবা। সাহাবা হুজুরদের যা যা ছিল আল্লাহ নবীর কদমে এসে দিতে লেগেছে। ওই সময়তে একটা মহিলা চলে এলো আল্লাহ নবীর দরবারে এসে, মন দিয়ে শোনেন, কোলে একটা বাচ্চাকে নিয়ে নবী দরবারে এসেছে। আল্লাহ নবীকে সালাম দিলে, নবী পাক সালামের জবাবটা দিয়ে দিলে। ওই মহিলাকে আল্লাহ নবী বলতে লাগলেন, মা কিছু বলবেন নাকি? ওই মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নাকি ঘোষণা দিয়েছেন ইসলামের দুশমনেরা গোপনে গোপনে সংগঠিত হচ্ছে, আপনাদের উপর, ইসলামের উপরে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর জন্য যারা ইসলামের পক্ষে শরীক হবে, সহযোগিতা করবে, আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মা, খবর পেয়েছি জালিম ইসলাম বিদ্বেষীরা তারা সব সৈন্য একাট্টা করছে, বিভিন্ন গোত্র কাফেলা থেকে লোক জড়ো করছে মদিনার ওপরে, ইসলামের ওপরে আঘাত করবে বলে। তাই আমি সাহাবাদের ঘোষণা করেছি, আল্লাহ জানিয়েছেন যারা এই লড়াইয়ে ইসলামের পক্ষে শরীক হবে, আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো সবাই? মন দিয়ে শোনেন। তাই হুজুর, আমি এসেছি আপনার কাছে। আল্লাহ নবী বললেন, মা আপনি তো জানেন লড়াইয়ের ময়দানে মহিলাদের শরীক হওয়া যায় না। এ নওজওয়ানেরা, ওই
মহিলা চোখ ভরা পানি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, এই একটা সন্তান আমার কোলে রয়েছে, এই সন্তানকে নিয়ে আমি মা দুনিয়াদারি করতে লেগেছে, এই সন্তানকে নিয়ে আমি বেঁচে আছি। এ যুবক, তুমি আমি কি করলাম একবার ভাবে। সামান্য লড়াই করে যদি হাঁপিয়ে যাও, তাহলে কি করে আখিরাত কামিয়াবি হবে? এ বড় পরীক্ষার জায়গা দুনিয়া, এখানে তোমাকে পিছিয়ে গেলে হবে না, এখানে তোমাকে হাঁপালে চলবে না, এখানে তোমাকে কোনো জালিমের রক্ত চক্ষুকে দেখে ঘাবড়ালে হবে না। ভয় একমাত্র করবেন আল্লাহকে, আর জীবনে কোনোদিন অন্যায়ের পক্ষে সাথ দেবেন না, এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। এ যুবকেরা, তরুণেরা, ওই মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যদি থাকতো, তিনি আপনার পক্ষে দাঁড়িয়ে যেত। স্বামী হারা হয়ে গেছে, আমি জানি মহিলাদের লড়াইয়ের ময়দানে যেতে নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার এই বাচ্চাটাকে ইসলামের জন্য আপনার কদমে দিতে চাই। আল্লাহ নবী বললেন, মারে, এই বাচ্চা নিয়ে আমি কি করব? লড়াইয়ের ময়দানে এই বাচ্চা নিয়ে আমি কি করব? ওই সময় মহিলা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি এই বাচ্চা লড়াইয়ের ময়দানে লড়াই করতে পারবে না, এই বাচ্চা লড়াইয়ের ময়দানে তরোয়াল তীর তুলতেও পারবে না, এই বাচ্চা লড়াইয়ের ময়দানে কোনো উপকারে আসবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই লড়াইয়ের ময়দানে ঢালেরও তো প্রয়োজন হয়, জালিমরা তীর মারবে, ঢাল দিয়ে রুখবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সাহাবা ভাইদের কাছে অনেক ঢাল কম পড়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আমার সাহাবা ভাইদের দিকে বা আপনার দিকে যখন তীর নিক্ষেপ করতে যাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মা চাই এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবে। আরো জোরে বলুন সুবহান। ভাবছেন আমি কি বলছি? শুনছেন তো? অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। তিল 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 করে ভারতের বুকে ইসলাম এসেছে। এই ভারতের বুকে অনেক কষ্ট করে মসজিদগুলো তৈরি করা হয়েছে, এই ভারতের বুকে অনেক কষ্ট করে মাদ্রাসা হয়েছে, এই ভারতের বুকে অনেক কষ্ট করে কবরস্থান, ঈদগাহ, খানকা হয়েছে। কখনো গভর্নমেন্টের টাকায়, সরকারি টাকাতে আমরা ধর্ম করিনি, মসজিদ বানাইনি, মাদ্রাসা বানাইনি, কবরস্থান বানাইনি। আজকে যেমন আমরা দেখছি, ওই গভর্নমেন্ট এক ধর্মস্থান তৈরি করছে, তো এই গভর্নমেন্ট আরেক ধর্মস্থান করছে, একটা কম্পিটিশন চলছে, আমার তোমার ট্যাক্সের টাকায় তারা তাদের ধর্মীয় ফুটানি দেখিয়ে বেড়াচ্ছে। তারপরেও তার বিরুদ্ধে আমরা বলতে চাইছি না, কিন্তু আজকে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার খানকা, আমার ঈদগাহ, আমার নবীর উম্মতদের মাথার ঘামকে পায়ে ফেলে চাষ করা মেহনতের পয়সা 100-200 করে দানেতে মুঠেগিরি করে পয়সা, লেবারি করে পয়সা এই মসজিদগুলো তৈরি হয়েছে। আজকে এই মসজিদকে মিটিয়ে দিতে চাইবে এ ভারতের মুসলমান। তুমি আমি যদি জানের মায়া করি, তুমি আমি যদি এর সংগ্রাম রুখার জন্য না করি, মনে রেখে দিও, আল্লাহর আযাব থেকে তুমি আমি বাঁচতে পারবো না। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রের জালিম সরকার সে প্রকাশ্য মসজিদ মাদ্রাসার দুশ্মনী করেছে, সেটাকে আমরা চিনতে পেরেছি, কিন্তু আমার রাজ্যের বিশ্বাসঘাতক, এই বেঈমান বিশ্বাসঘাতক সরকার যে বলেছিল আমি থাকতে কিছু হতে দেব না, সেও আজকে বিশ্বাসঘাতকতা করে আমার মসজিদ মাদ্রাসাকে আজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এ মুসলিম জাতি, এ আমার কওমের ছেলেরা, এই অন্যায়কারীদের বিরুদ্ধে তোমাকে আমাকে রুখে জাকাতে হবে। এটা ঈমানি দায়িত্ব আমার আছে বলা, তোমাকে তোমাদের ঈমানি দায়িত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? তুমি মনে করছো আমার চাকরি হবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে? ওপেন বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশ্মন রয়েছে, আর একদিকে মসজিদের পক্ষে মামলাকারী মসজিদকে বাঁচাবার জন্য রয়েছে। এই জায়গায় যদি কোনো মুসলমান দাবিদার মসজিদের দুশ্মনের হাতকে শক্ত করতে চায়, ও কোনোদিন হালালি সন্তান হতে পারে না। কথা বুঝে আসছে না? নাই, অন্য কিছু হতে পারে, হালালি সন্তান হতে পারে না যদি মুসলমান দাবি করে।
আমার আগেও গাড়ি নেই, পিছনেও গাড়ি নেই, আমার সাথে সেরকম বডিগার্ডও কেউ নেই, ওপেন। তারপরও বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশ্মনরা, মাদ্রাসার দুশ্মনরা, কবরস্থানের দুশ্মনরা, খানকার দুশ্মনরা, যেটা ইসলামের পেহচান, তারা একদিকে দাঁড়িয়ে আছে প্রকাশ্য হোক, আর আমার রাজ্যের সিএম বিশ্বাসঘাতকের মতো হোক একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে দাঁড়িয়ে আছে যারা মসজিদকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেছে, এখনো চলছে, একদিকে দাঁড়িয়ে আছে। তুমি মুসলমানের বেটা, তুমি মুসলমানের আওলাদ, একজন মুসলিম ধর্মের স্কলার হিসেবে, প্রচারক হিসেবে তোমাকে জানতে চাইছি, এই দুইয়ের মধ্যে তুমি যদি মুসলিম দাবি করো, মাদ্রাসা মসজিদকে মিটানোকারীদের পক্ষে তুমি সাথ দাও, জেনে রেখে দিও, তুমি মুসলিম ঘরে জন্ম নিতে পারো, তোমার ব্লাডটা কোনোদিন হালালি কারণে, এটা তোমার প্রমাণ তার দিচ্ছে। এত বড় সাহস এদের হয় কি করে? এরা ক্ষমতার জোরে আজকে কি করছে দেখেছেন। আর মুসলিম এলাকাগুলোই অর্থ দিয়ে, পয়সা দিয়ে কিছু গুন্ডা তৈরি করে রেখেছে, ওই গুন্ডাগুলো এই ইসলাম বিদ্বেষীদের হয়ে কাজ করছে। শুনছেন তো নাকি? কোথায় মুসলমানের বাড়ি গেঁজা রেখে দিচ্ছে, কোথায় মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছে, কোথায় মুসলমানকে পিটছে, কোথায় মুসলমানকে মারছে। কেন? ওদের ওপর থেকে এই ইসলাম বিদ্বেষী, বিশ্বাসঘাতক, প্রকাশ্য দুশ্মন যারা, তারা কি করছে? এদেরকে ওপর থেকে অর্থ দিচ্ছে, সহযোগিতা করছে, সমস্ত কিছু দিচ্ছে, আর বলছে তুই যদি ফেসে যাস চিন্তার কোনো কারণ নেই। কেন? আমার হাতে পুলিশের ক্ষমতা, একটা ফোন করবো তোকে ছেড়ে দেবো। মুসলমানকে মারমানকে একর কেন? মুসলমান যেন ক্ষমতা দখল করতে না পারে। যদি ক্ষমতা দখল করে ফেলে তাহলে মসজিদ ভাঙতে গেলে আমাদেরকেই সাইজ করে দেবে। তাহলে বলো, এই জায়গায় দাঁড়িয়ে থেকে মসজিদ মাদ্রাসা বাঁচানোরও দায়িত্ব আমাদের আছে না? না। আরে আমি একজন ধর্মগুরু তো ইসলামেরই, তা আমি যদি মসজিদ বাঁচাবার কথা না বলি, মাদ্রাসা বাঁচাবার না কথা বলি, তাহলে আমি কিসের ধর্মগুরু? কথা শুনছেন না শোনেননি? আমি তো কোন রাজনীতির সভাতে আসিনি যে মানুষের শিক্ষা, রুজি রুটি, কারবারলে কথা বলবো। ওটাও বলা দরকার, মানবতার ক্ষেত্রে বলতে পারি, কিন্তু আমার তো এসেছি ধর্ম মাহফিলে। তাহলে আজকে আমার ধর্মকে কেন্দ্র সরকার প্রকাশ্য রাজ ক্ষমতা দিয়ে মিটাতে চাইছে না? চাইনে। আর আজকে রাজ শাসক যাকে মুসলমানরা বিশ্বাস করে সাথ দিল, এই বিশ্বাসঘাতক, এই গাদ্দারও সেই কেন্দ্র সরকারের সাথ দিয়েছে না দেয়নি? আওয়াজ দিয়ে বলুন, দিয়েছে না দেয়নি? তাহলে আব্বাস সিদ্দিকী এ কথা বললে দেখা যাবে আবার একদল মৌলী সাহেব আমার বিরুদ্ধে বলছে। কেন? আমাকে সমাজের কাছে ছোট করতে হবে। তাহলে ওই মৌলী সাহেব গুলো এদের ভাড়াটিয়া, হ্যাঁ কি না? এক কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। এখন তোমাদের সামনে বিরাট বড় পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমাদের সামনে পরীক্ষা। একদিকে প্রকাশ্য দুশ্মন, যদিও বা প্রকাশ্য দুশ্মনের সঙ্গে লড়াই করার জন্য একটা ছদ্মবেশী মুনাফেকের সাথ দিচ্ছিল, সেও আজকে ঘুমটা তুলে দেখিয়ে দিয়েছে আমি কত বড় শয়তান, দেখ। শুনছেন তো নাকি? সেও সাথ দিয়েছে। এবার কি করবেন? আমার এই কথাগুলো দিয়ে দেখবেন তোমার এলাকার কিছু মুনাফেক মুসলমান আবার কালকে হয়তো কাটিং করবে, করে অ্যাকশন দেবে। শুনছেন? আমি চ্যালেঞ্জ বলে যাচ্ছি, ওদের যদি সন্দেহ হয় ঘরে গিয়ে পরীক্ষা করে নেবে, জিজ্ঞেস করে নেবে, ওদের শরীরে হালাল রক্ত নেই, ওদের শরীরে হালাল রক্ত নেই। কেন? হালাল রক্ত কখনো মসজিদের বিরুদ্ধে যেতে পারে না। হয়তো সে হালকা বয়সে নামাজ কাজা করছে, গান শুনছে, কিন্তু তা বলে খোদার ঘরের দুশ্মনদের সঙ্গে সাথ দিতে? জোরে বলেন। কত কষ্ট করে এই মসজিদ গুলো তৈরি করা হয়েছে, কত কষ্ট করে লোকের কাছে বাবা 100 টাকা দে, বাবা 5 টাকা দে, কে 10 টাকা দিয়েছে, কে 20 টাকা দিয়েছে, হাজার হাজার বছর ধরে তিল তিল করে এগুলোকে তৈরি করা হয়েছে। আজকে সেইগুলোকে মিটিয়ে দিবার প্ল্যান চলছে, আর আমাদের কোনো হুঁশ নাই। আমাদের শুধু প্ল্যান চলছে, একে কি করে ঠেকাতে হবে, ওকে কি করে বাঁচাতে হবে, ওকে কি করে এই করতে হবে। এই লে উম্মতে মুহাম্মাদি পেরেশান। মনে রেখে দিও, তোমাকে যদি আল্লাহ তোমার উপরে আযাব পাঠায়, তুমি সে আযাব থেকে কি করে বাঁচবে? কথা বলো। অতএব তুমি আল্লাহর পক্ষে, তার প্রমাণ তোমাকে দিতে হবে। শুনছেন তো নাকি? আল্লাহর পক্ষে
তোমাকে সেই প্রমাণ দিতে হবে। আমার কথায় আপনাদের অসুবিধা হচ্ছে? অনেকে বলে যে আমার কথাই নাকি অনেকের অসুবিধে হয় আমার কথায়, এবং কারো নাকি ক্ষতিও হয়ে যাচ্ছে আমার কথাতে। শুনছেন তো নাকি? অনেকে বলে যে ওর কথাতে ওর ক্ষতি হয়ে যাচ্ছে। আরে আমি প্রকাশ্য বলে যাচ্ছি, যদি ইসলামের জন্য ওকে কুরবানি করতেও রাজি আছি, কিন্তু ইসলামকে কুরবানি হতে দিতে রাজি নয়। ইসলামের জন্য যদি আমাকেও কুরবানি হতে হয়, আমি কুরবানি হাত তুলে সাক্ষী দিচ্ছি আল্লাহ রাজি আছি, কিন্তু ইসলামের কুরবানি হতে দেওয়া যাবে না। কেন? অনেক কষ্টের বিনিময়ে সমাজের নারীর অধিকার পেয়েছে, এই সমাজে মানুষ ইনসাফ পেয়েছে, এই সমাজের মানুষ ইনসানিয়াত পেয়েছে, এই সমাজের মানুষ মহান স্রষ্টাকে পেয়েছে। অনেক কষ্টের বিনিময়ে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই ইসলামকে কেউ মিটিয়ে দিতে চাইবে, আর আমরাই তাদের বিরোধী না করে তাদের হয়েই গুণ গাইব, তাদের ঝান্ডা ধরেই ঘুরবো, তাদের হয়েই লড়াই করব। তাদের বিরোধী কেউ করলে তার বিরুদ্ধে আমরা বলবো তুমি মুসলিম ঘরে জন্ম নিতে পারো, তুমি হালালি নয়। মনে রেখে দিও, কোরআন তার প্রমাণ দিচ্ছে। শুনছেন তো নাকি? আল্লাহ নবীর বিরুদ্ধে অলিদ বিন মুগীরা, নাম কি? অলিদ বিন মুগীরা আমার নবীকে খুব কষ্ট দিত। শুনছেন তো নাকি? আমার নবীকে খুব আঘাত দিত, নবীকে ছোট বড় কথা, কোরআনের কথা প্রমাণ দিয়েছি, খুব ছোট বড় কথা বলতো। আমার নবী বড় দুঃখ পেতেন। আমার আল্লাহ একদিন আমার নবীকে যে ওহী পাঠালেন, পাঠিয়ে বলছেন, হাবিব, অলিদ বিন মুগীরার কথাতে আপনি কষ্ট পেয়েছেন। অলিদ বিন মুগীরার 10টা বৈশিষ্ট্য আমার আল্লাহ বলেছে, 10টা বৈশিষ্ট্য। তার মধ্যে শেষ বৈশিষ্ট্য মুগীরা লুৎফায়ে হারাম, অবৈধ সন্তান। শুনছেন তো নাকি? কে বলেছে? জোরে বলেন, কে বলছে? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলছে। আপনার আল্লাহর কথায় কারো ডাউট আছে নাকি? ডাউট আছে? আরে দুনিয়াকে কি বলছে কি গুরুত্ব দিবার দরকার? দুনিয়ায় কারো লিছি না কারো খেয়েছি আমরা? আমরা আল্লাহ লি, আল্লাহর খাই, আল্লাহ আমাদের স্রষ্টা। ঠিক না বেঠিক গো? অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আবার বলবো, মানুষ মাত্র ভুল হতে পারে। আমায় বিশ্বাস করেছিলে, এনাকে বিশ্বাস করেছিলে, ওনাকে বিশ্বাস করেছিলে, আলাদা বিষয়। দুনিয়াদারি স্বার্থে কারোর সঙ্গে ব্যবসা করেছো, চলো জায়েজ তো। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, মানুষ মানুষের সঙ্গে মিশবে। এই ইসলামে নিষেধ আছে নাকি? হিন্দুর সঙ্গে ব্যবসা, খ্রিস্টানের সঙ্গে ব্যবসা, লেনদেন, একে অপরের বিনিময় ইসলামে নিষেধ নাই। কিন্তু ততদিন পর্যন্ত চলবে যতদিন আপনার ওই সহপাঠী বিজনেসম্যান হোক, রাজনীতির নেতা হোক, যখন ইসলামের বিরুদ্ধে চলে যাবে তাকে আর সহযোগিতা সাপোর্ট করা। জোরে বলেন। বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তার কথাতে আমরা তাকে শিক্ষা দিয়েছি না দিইনি? আওয়াজ দিয়ে বলুন, দিয়েছি না দিইনি? হ্যাঁ, সে অন্যায় করেছে, অন্যায়ের খিসারত ভোগ করছে, তাকে আমরা কিন্তু দিয়েছি শাস্তি। তাহলে আজকে কেউ যদি পুরো মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়, আমরা মুসলমান, তার বিরুদ্ধে আমাদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? এটা তোমাদের দায়িত্ব, এটা তোমাদের কাজ। যদি না করি আমাদের ঈমান থাকবে না। আজকে আমি একটা কথা বলেছিলাম যে কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, রাজ্য সরকারকেও ভোট দিলে ঈমান থাকবে না। শুনেছেন তো আপনারা? একটু হ্যাঁ কি না বলুন না। শুনেছেন তো নাকি? এই কথা নিয়ে অনেকে আবার কেটে কুটে টোল করছে। আমার কথায় আপনাদের অসুবিধা হচ্ছে? এই কথা নিয়ে অনেকে কেটেছে, কেটে আবার কোনো একটা, আচ্ছা এই বিষয়টা গতদিন এক জায়গায় এসেছিলাম, বলবো মনে করেছিলাম, সময় হলো না। আজকে একটু খুলে বলবো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলেছিলাম। কারা কারা শুনতে চাইছেন একটু হাত তুলে সাক্ষী দেন। হাত সত্য তো নাকি? শুনতে চাইছেন তো? হাত নামান। বিষয়টা একটু জানা দরকার। কেন? কিছু গাদ্দার আছে, গাদ্দার মুসলমানদের মধ্যে মুনাফেক আছে কিছু। মনে রাখবেন, গাছ না হলে গাছকে কাটতে পারে না। আমার কওমের মধ্যে গাদ্দার আছে বলেই আমাদের আজকে এই দুর্দশা হচ্ছে। যারাই বাবরিকে বিক্রি করেছে তারাই কিন্তু ওয়াকাফকে বিক্রি করলো। কোটি কোটি টাকাতে বিক্রি হয়েছে। এত সহজ নয়। কিন্তু তোমার আমার মতো নিচে তলার মানুষ কি খেয়াল রাখবে? দিদি বলেন, আমরাই বা কি করব? কি করব তোমার জানার দরকার নেই তো। কম সময় এতটুকু প্রমাণ দেবো যে আল্লাহ তোমার নবীর
মাদ্রাসা, তোমার ঘর, মসজিদের দুশ্মন যারা, তাদের সাথে আমরা নেই। বাস এইটুকু প্রমাণ দিতে পারবো না বাস ওইটাই যথেষ্ট। বাকি কি ফল হবে না হবে সেটা তো আল্লাহ জানে। এই আলোচনা করছিলাম, আলোচনা করতে গিয়ে আমি বললাম যে আল্লাহ রসুল বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। মুসলিম শরীফের হাদিস। অন্যায় দেখলে, একটু আওয়াজ দেন না, একটু সাথ দেন, হাত দিয়ে রোখো। আর যদি হাত দিয়ে রুখার ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, তাহলে অন্তর থেকে ঘৃণা করে বলো দূরে সরে যাও। শুনছেন তো? রসুল বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এইটা বলে রসুল বলছেন যারা অন্যায় দেখে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যায়, তাদেরও ঈমান আছে, কিন্তু বড় দুর্বল। কি বললেন? বড় দুর্বল। তাহলে নম্বর 1 ঈমান কি? অন্যায় দেখেছে, হাত দিয়ে রুখেছে। দ্বিতীয় ঈমানের স্তর কি? অন্যায় দেখেছে, হাত দিয়ে রুখার ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করেছে। 3 নম্বর ও শেষ, যার পরে আর ঈমানের স্তর নেই, সেটা হলো কি? অন্যায় দেখেছে, হাত দিয়ে প্রতিবাদও করতে রুখতে পারেনি, মুখ দিয়ে প্রতিবাদও করতে পারেনি, অন্তর থেকে ঘৃণা করে বলুন দূরে সরে গেছে। এরও ঈমান আছে, কিন্তু দুর্বল। এই কথাটা বলে আমি জিজ্ঞেস করেছিলাম আমার ভালোবাসার মানুষদের ঘরে, জিজ্ঞেস করার অধিকার আছে না নাই? আমি আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদের ঘরে বাঁচাবার চেষ্টা করতে পারি না? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহালকে বাঁচাবার চেষ্টা করো জাহান্নাম থেকে। তাই যারা আমাকে ভালোবাসে তাদের উদ্দেশ্য তো বুঝাতে হবে। তাই আমি জিজ্ঞেস করেছিলাম ভাইদের উদ্দেশ্যে, বলো কেন্দ্র সরকার রাজ ক্ষমতা দিয়ে, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আজকে ওয়াকাফ কালা কানুন 2025 বানিয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে শেষ করে দিতে চাইছে, এটা ন্যায় না অন্যায়? আমি সবার মুখে শুনতে চাইছি। অন্যায়। রসুল কি বলেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। তাই আমি বললাম এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করতে হবে। তা না করে কোনো মুসলমান ঘরের ছেলে আল্লাহ মানে, নবী মানে বলে, অথচ বিজেপিকে ভোট দেবে, অর্থাৎ ও আরো শক্তিশালী হোক, মসজিদ মাদ্রাসা ভাঙুক, তাই তো নাকি? তার ঈমান থাকবে? আমি এই কথাটা প্রথম বলেছি, এটাকে এই সব জালিমরা কেটে বাদ দিয়েছে। দিয়ে তারপরে আমি কি বলেছি, যেদিকেও বলে ওয়াকাফ আন্দোলন এখানে নয় দিল্লি গিয়ে করো, সে আমার মসজিদের বন্ধু না দুশ্মন? জোরে বলুন। তা দুশ্মন যে হয় মসজিদে, তাকে হাত দিয়ে রুখতে হবে না? যেটা অন্যায় না অন্যায় নয়? তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তত ঘৃণা করতে হবে। তা না করে কোন মুসলমান যদি মসজিদের দুশ্মনকে ভোট দিয়ে শক্তিশালী করে, রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান থাকতে, জোরে বলুন, এই কথাটা বলেছি। আগেরটা দেয়নি, এইটা দিয়েছে। দিবার পরে আমি কি বলেছি, কোন আলেম উলামা, পীর পীরজাদা, বক্তা যেই হোক, রাসূলের হাদিস অমান্যকারী ঈমানদার থাকতে। এরপরে আমি বলেছি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, সে কোরআনের বন্ধু না দুশ্মন? যে কোরআনের দুশ্মন, তাকে কোন মুসলমানের বেটা ভোট দিয়ে ঈমান রাখতে পারবে? কেন? ভোট দেওয়া হলো সাপোর্ট করা। শুনছেন না শোনেননি? ভোট দেওয়া মানে কি? সাপোর্ট করা। তার মানে কি শক্তিশালী হোক, কোরআনের বিরোধী করছে, করুক। কথা বুঝছেন না? কোন ক্ষমতাই করছে? গতদিন যে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আর বলে, জোরে বলেন, কেন বলে না? শিক্ষা পেয়ে গেছে। তো এ কোন ক্ষমতায় বলছে? এর কাছে রাজ পাওয়ার আছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে। তাহলে এর মোকাবেলা মুসলমানদের জন্য করা ফরজ হয়ে গেছে। তা না করে কোন মুসলমান যদি কে ভোট দেয়, তার ঈমান থাকতে পারে না। কথা বুঝছেন না? বোঝেনলে? তোমার দুনিয়ার সামান্য পেটের জন্য, তোমার দুদিনের দুনিয়ার জন্য এ যুবক জাহান্নামে যেতে চাইছো, জাহান্নামে। আমার নবী এই কোরআনের জন্য কত লড়াই করেছে, এই
এই কোরআনের জন্য দুনিয়ায় আজও লড়াই হচ্ছে। এই কোরআনকে কি বলে প্যারিসে, এই কোরআনকে ফ্রান্সে, আমেরিকাতে কত অপমান করার ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের হাওয়া আমার বাংলার সিএম বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এটা ঠিক বলেছে না ভুল বলেছে? এটা নাই না অন্যায়? তো অন্যায় দেখলে রসুল বলছে হাত দিয়ে রাখো। কোরআনের পক্ষে দাঁড়াতে রাজি আপনারা আছেন না নয়? হাত তুলে বলুন রাজি আছেন না নয়? তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে কথা বলার দরকার আছে না নয়? যদি হাত দিয়ে লড়তে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নয়? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে থাকার দরকার আছে না নয়? তারপরেও যদি কোনো মোল্লা দাবিদার, শেখ দাবিদার, পাঠান দাবিদার, মুসলমান দাবিদার এদেরকে সাপোর্ট করে দল করে ঝগড়া করে, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই, এটা আমি বলেছি। এ বলার অধিকার আমার ইসলাম দিয়েছে, আপনাদের অসুবিধা আছে? মাথায় বাজ পড়ে গেছে, এত বড় কথা বলে দিল ঈমান চলে যাবে। তখন কি করছে? এরপরে আমি আরো বলেছি, বলবো এরপরে আরো বলেছি, শুনবেন না? তুমি তোমার ধর্মকে ভালোবাসো, আমি আমার ধর্মকে ভালোবাসি, ঠিক না বেটি? আমরা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার যার যার কাছে তারটা, আমরা কারো পক্ষেও নয় বিরুদ্ধও নয়, ঠিক না বেটি? কিন্তু আমারটা আমার কাছে তো নাকি মসজিদ আছে, মন্দির আছে, মন্দির কমিটি দেখবে, গির্জা আছে, গির্জা কমিটি দেখবে, মসজিদ আছে, আমরা দেখবো। এটা আমাদের ভালোবাসা। যেমন মন্দিরে আঘাত দিলে তার ভালোবাসার মানুষের কষ্ট হয়, গির্জায় আঘাত দিলে তার ভালোবাসার মানুষের কষ্ট হয়, মসজিদে আঘাত দিলে আমাদের কষ্ট হয়, ঠিক না বে ঠিক? কিন্তু আজ তুমি রাজ ক্ষমতার জোরে আমাদের ট্যাক্সের টাকাতে তুমি দীঘাতে মন্দির করলে, তারপরও চলো, বৃহৎ স্বার্থে চুপ থাকা ছিল। কিন্তু ও বাবা, উনি পঞ্চায়েতের মাধ্যম দিয়ে, কি বলে, রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাওয়াবার প্ল্যান করেছে না করেনি? জোরে বলেন, বুকে হাত দিয়ে বলুন, গরুর গোশত আমাদের জন্য হালাল, কুরবানিতে আমরা খাই। কিন্তু এই সমাজের অনেক মানুষ আছে যাদের জন্য গরুর গোশত খাওয়া তারা অবৈধ মনে করে না, করে না? এখন যদি আমি প্ল্যান মাফিক কাউকে যে অপছন্দ করে, অবৈধ মনে করে, তাকে যদি আমি গরুর গোশত খাইয়ে দিই, এটা কি ঠিক হবে? এই জোরে বলেন। তাহলে প্রসাদ খাওয়াটা তোমার কাছে ঠিক হতে পারে, গরুর গোশতটা আমার কাছে ঠিক হতে পারে। ঠিক তেমনি আমার কাছে প্রসাদ খাওয়াটা ঠিক নয়। তুমি কেন শাসকে বসে আমাদেরকে রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চেয়েছে? জবাব লিয়া দরকার আছে না না? চলো পৃথিবীর উলামাদেরকে জিজ্ঞেস করো, প্রসাদ খেলে ঈমান থাকবে না যাবে? জিজ্ঞেস করো। কোন মায়ের বেটা থাকো, প্রশ্ন দাও, যারা আমার বিরোধী করছো উত্তর দাও। প্রসাদ খেলে ঈমান থাকবে বলো। তাহলে আমাদেরকে বেঈমান বানাতে যারা চাইছে তারা আমাদের বন্ধু না দুশ্মন? জোরে বলেন। তাহলে এই দুশ্মনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না নাই? হাত দিয়ে যদি না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? প্রতিবাদ যদি করতে না পারো অন্তর দিয়ে ঘৃণা করার দরকার আছে না নাই? আমি এটা বলেছি। এরপরে আরো বলেছি, বলবো না থাকবে? এরপরে বলেছি, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। কোন ভাই কি ধর্ম করবে, কি উৎসব করবে তার, এতে আমার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য নেই। কেন, দেশটা সবার, পছন্দ সবার নিজ নিজ কাছে। কিন্তু আজকে বড় প্ল্যান করে ধর্ম যার যার উৎসব সবার বলে আমার নিরীহ সরল প্রাণ গরিব মুসলমানকে বেঈমান বানাবার চক্রান্ত হচ্ছে না, হয়নি? শিরকের কাজের সঙ্গে যুক্ত হওয়া আনন্দ হলে সে ঈমান থাকে? এই জোরে বলেন, থাকে না। কিন্তু এই সমাজে অনেক মোল্লা, অনেক শেখ, অনেক পাঠান সুরাতে তারা দুনিয়ার নামি দাম সামান্য পদ লিবার জন্য শিরক কাজে যুক্ত হয়ে মুশরিক কাফের হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা আজকে তাদের ভাড়াটিয়া উলামাদের দিয়ে আমার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু কোন আলেম উলামা এর বিরুদ্ধে তো কথা বলছে না। শুনছেন তো ভাই? এই সব কিছু বলার পরও আর একটা কথা বলেছি, এবার সেটা বলে দিই। তখন এই কথাটা বলেনি যে আমি কেন্দ্র সরকারের আইনকে সাপোর্ট করলাম। এবারে বলুন, কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা বাঁচাতে চাইছে না মিটাতে চাইছে? আপনাদের মত কি বলেন? তাহলে এ তো সাপোর্ট করে নিয়েছে, তাহলে এ বাঁচাতে চাইছে না মিটাতে চাইছে? তাহলে মসজিদ মাদ্রাসা যারা মিটাতে চায় তাদেরকে সাপোর্ট করা যায়? করলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমান। জোরে বলুন। আজকে একটা মসজিদ দেখলেন, দান করলেন, কালকে যদি মসজিদটা ভেঙে বা দখল করে কেউ অন্য কিছু করে ফেলে তখন আর দান করা যাবে?
তাহলে এ যতদিন ইসলাম বিদ্বেষী মনোভাব এর যে ভেতরে শয়তানিটা বার করে নে, ততদিনকে কেউ সাপোর্ট করেছিল আলাদা কথা ভাই, দুনিয়াদারি ক্ষেত্রে হতে পারে, আমার একে ভাল লাগে, আমার ওকে ভাল লাগে, আমি এর সাথে ব্যবসা করবো, আমি ওর সাথে করবো, আমি এর সাথে দল করবো, ওর সাথে দল করবো, ঠিক তো নাকি? কিন্তু এর যখন ইসলামের দুশ্মন প্রমাণ হয়ে গেছে, আর সাপোর্ট করা যেতে পারে? একটা হিন্দু আমার দুশ্মন নয়, একটা আদিবাসী আমার দুশ্মন না, সে আমার ভাই হয়, ভুল বুঝবেন না। একটা দলিত আমার দুশ্মন নাই, ভাই হয়। কিন্তু কোন হিন্দু কি আমাকে ভাই বলে মানবে আমি যদি তার মন্দিরের বিরোধী হই, তার মন্দিরকে ভাঙবো বলি মানবে? তা ঠিক তেমনি ওই হিন্দু ভাইটা যখন আমার ইসলাম কবুল করেনি, মানেনি, আলাদা বিষয়, সে জবাব দেবে। কিন্তু মানুষ হিসেবে আমরা মিলেমিশে আছি, যখনই ও আমার ইসলামের বিরুদ্ধে যাবে ওর সঙ্গে আর মিশা, এটা বুঝাতে চাইছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আর 5 মিনিট লোক, তারপরে নামাজ হবে, অসুবিধা হচ্ছে। এরপরে আমি আরো একটা কথা বলেছি, কি কথা? যদি তোমরা মনে করো বিজেপিকে রুকার জন্য একে দরকার, তাহলে একে বলো ক্ষমা চাইতে, যে দিল্লি চলে যাও বলা ভুল হয়েছে, কোরআন শেষ হয়ে যাব বলা ভুল হয়েছে। যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে তোমার যাকে পছন্দ তার সাথ দেবে, আমার যাকে পছন্দ আমি তাকে সাথ দেবো। এ বিষয়ে আব্বাস সিদ্দিকী এসে কোনো কথা বলবে না। কিন্তু ওইটাকেও দেয়নি, ওটাকেও দেয়নি। শুনছেন তো? কেন? আমাকে মানুষের কাছে খারাপ করতে চাইছে। আবার কি করেছে জানেন? কোন একজন বয়স্ক উলামা কোন এক সময় বলেছিল যে একে সাথ দিতে হবে, তার বক্তব্যটাকে কাটিং করে আর আমার বক্তব্যটাকে কাটিং করে জুড়েছে। দেখো, ইনি বলছে সাথ দিতে হবে, উনি বলছে হারাম। আরে উনি যখন সাথ দিতে বলেছিল, আজ থেকে 15 বছর আগে বলেছিল, তখনই বলেছিল নাকি কোরআন শেষ হয়ে যাবে? তখন বলেছিল নাকি মসজিদ মাদ্রাসা শেষ হয়ে যাবে? আজকে বলতে বলো না যে কোরআনের দুশ্মনকে সাথ দেওয়া যাবে, বলতে বলো। বলেছিল তখন। তাহলে আজকে এ যখন দেখছি ইসলাম বিরুদ্ধে চলে গেছে, আর মিশা যাবে? আমি তো আপনাকে বললাম যে একটা মানুষের সঙ্গে আমি ব্যবসা করছেন, দীর্ঘদিন ব্যবসা করছেন, লাখ লাখ কোটি কোটি ইনকাম হচ্ছে, সে অমুসলিম, তো কি হয়েছে? মানুষ মিলেমিশে থাকুন। কিন্তু যদি সে আপনার ইসলামের উপরে আঘাত দেয়, জানবেন আল্লাহর পরীক্ষা শুরু হলো, সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে আপনাকে সরে যেতে হবে। আর যদি না ছাড়তে পারেন, তার মানে আপনি আল্লাহ ও রসুলের থেকে তাকে বেশি প্রাধান্য দিলেন। আর কোরআনের সূরা বাকারায় আল্লাহ বলছে যে আল্লাহ ও রসুলের থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দেবে, তার হাতেই আল্লাহ আমাদেরকে মিটাবে। শুনছেন তো? আমার কথায় কে কে কষ্ট পেলেন বলুন? কেউ কষ্ট পেয়েছেন? তাহলে আমার কথায় কারা একমত একটু হাত তুলে দেখান। আল্লাহকে দেখিয়ে হাত তুলবেন, আমাকে দেখিয়ে না। এ হাত তুলেছেন তো আমার কথায় একমত? দূরে কাছে যে যেখানে আছেন হাত তুলেছেন যারা, একমত তো নাকি? আল্লাহ দেখছে, হাত তো একমত নাকি? আল্লাহ দেখছে, হাত লম্বা করে তুলুন। ডায়ে বাঁয়ে কেউ তুলতে বাকি আছে কি দেখে নিন। কেউ তুলতে বাকি আছে কি একটু দেখুন, দেখুন কেউ বাকি আছে কি? এই হাত তুলে বলুন, আল্লাহকে সাক্ষী দেন, কেন্দ্রের জালিম বিজেপি সরকার যেভাবে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করছে, ওর বিরুদ্ধে আমরা লড়বো, এই অঙ্গীকার করছেন? হাত তুলে বলুন, করছেন অঙ্গীকার? ওর বিরুদ্ধে লড়াই হবে। যদি এই লড়াই যুদ্ধে রূপ নেয়, আমরা যুদ্ধ করতেও রাজি আছি। রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন। হাত তুলে বলুন রাজি আছেন। আর আমার রাজ্য সরকার কেন্দ্র সরকারের সঙ্গে সাথ দেওয়ার জন্য এর থেকেও আমরা দূরে সরবো, এর বিরুদ্ধে আমরা লড়বো। এই হাত কি সত্য? হাত তুলে বলুন সত্য। এ হাত সত্য, হাত নাবান। এরপরও যদি আপনারা ধোঁকা দেন, জানবেন ইসলামের কোনো ক্ষতি, আব্বাস সিদ্দিকীর কোনো ক্ষতি আল্লাহ আপনাদের থেকে বুঝে নেবে। তুমি রাজনীতি করছো, করকে যাও। তুমি দেশ চালাচ্ছ, চালাকে যাও। তুমি আমার মসজিদ নিয়ে মাথা দিচ্ছ কেন? তুমি আমার কবরস্থানে হস্তক্ষেপ করছো কেন? তুমি আমার কোরআন নিয়ে কেন উল্টো পাল্টা কথা বলবে? অতএব শোনো, তোমরা যদি মনে করো আমাদের হাতে পাওয়ার আছে, তোমাদের পাওয়ারকে যুগে যুগে আমার আল্লাহ তিনার আযাব দ্বারা ধ্বংস করে দিয়েছে, ঠিক না বে ঠিক? অতএব তোমাদের এই পাওয়ারে চমকানো ধমকানো মুস্তাফার গোলামরা কখনো ভয় করে না। তোমাদের এই বুলেটের গুলি, তোমাদের এই ক্ষমতার পাওয়ার মুস্তাফার যারা প্রকৃত গোলাম তারা ভয় করে না। তুমি মনে করতে পারো কিছু উলামাকে কিনেছি, কিন্তু মুফতি মৌলাকে কিনেছি, কিছু
কিছু মুসলমানকে কিনেছি। আরে শোনো, তুমি যাকে কিনেছ ওগুলো মুনাফিক কিনে বসে আছো। অরিজিনাল মোস্তফার গোলামকে তুমি কিনতে পারোনি। মোস্তফার গোলাম গরিবের জন্য জান দেবে। মোস্তফার গোলাম হিন্দু অসহায়, আদিবাসী অসহায়, দলিত অসহায়, যেই হোক, কোন ধর্মেরই হোক না কেন, সেই গরিবের জন্য মোস্তফার গোলামরা জান দিয়ে দেবে। ঠিক তেমনি মোস্তফার গোলাম যদি পৃথিবীর রাজা হয়, ইসলামের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে বুক চিতিয়ে গুলি খাওয়া পছন্দ করবে, কিন্তু তার সামনে মাথা হ্যাট করে কথা বলবে না। এটাই হলো মোস্তফার গোলামদের পরিচয়। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠে? তা তোমরা নিজেদের ঘরে কারা নবীর গোলাম মনে করো, হাত তুলে তাকাও, হাত তুলে সাক্ষী দাও যে আল্লাহ, আমরা নিজেদের ঘরে নবীর গোলাম মনে করি। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কখনো কোনো অন্যায় দেখে মাথা নত করে নেবেন। কোন গুন্ডা সন্ত্রাস মুসলিম মুনাফিকদের মধ্যে কোন ক্রিমিনাল যদি এসে তোমাকে হুমকি দেয়, চমকি দেয়, তার কাছে মাথা নত করে দেবে। প্রয়োজন হয় ইসলামের স্বার্থে সাহাবারা যেভাবে লড়াই করেছে, ইসলামের স্বার্থে সাহাবারা যে সুন্নাত পালন করেছে, এদের বিরুদ্ধে আমরা সেই সুন্নতের আমল করতে রাজি আছি। ঠিক না বেঠি? জোরে বলুন ঠিক না বেঠে? সমাজে তুমি যা খুশি তাই করছো, করে যাও। লোকে চাকরি চুরি করেছো, লোককে মিথ্যা কেস দিয়েছো, খুন করেছো, তামান্নার মতো বাচ্চাকে বোম মেরে দিয়েছো, ওটা সব আলাদা দিকে। তোমার এই সাহসটা কে দিল? আমার মসজিদ মাদ্রাসাকে শেষ করব এবং কোরআন শেষ হয়ে যাবে বলবে, সাহস তোমাদেরকে কে দিয়েছে? ক্ষমতা পেয়ে গেছো বলে যা খুশি তাই করে নেবে, এটা মেনে লিয়া যাবে না। আর কথা নয়, নামাজের জন্যই সংক্ষেপ করছি। এ নবী কোথায়? না, আমার বাপ জানেরা, আমার কথাই কষ্ট পেলেন? বলুন, জোরে জোরে বলুন, কষ্ট পেলেন? আমার একটা কথা শুধু উত্তর দেন। আমি লড়াই করছি, আমি যে লড়াইটা করছি যাদের বিরুদ্ধে, আল্লাহ রসুলের পক্ষে কি? আর আমি লড়াইটা করছি আল্লাহ রসুলের বিরুদ্ধে কি? তাহলে আপনি আমার উপর রাগ করতে তো পারেন না। মুসলমান হলে আপনি তো মুসলমান হলে আমার উপর রাগ করতে পারেন না। মুসলিম সুরাতে যদি মুনাফিক হন আলাদা কথা, কোন মুসলমান তো আমার উপর রাগ করতে পারে না। কথা তো ঠিকই। আমরা সবাই মিলে লড়াই করে একে জিতালাম, এ আজকে সবার ধর্মের দিকে খেয়াল রাখছে আর আমার ধর্মকে মিটাতে চাইছে, তাহলে এ গাদ্দার না গাদ্দার নয়? এই রাজারহাট নিউ টাউনে আমাদের মসজিদের জায়গা, অন্য সবার জায়গা তুমি দিচ্ছ, আমাদেরকে দিওনি, চলো দিতে লাগবে না। আমরা ধর্ম কারো দয়াতে করি না, আমরা পরের পয়সায় ধর্ম করতেও চাই না। আমাদের মসজিদের জায়গা জোর করে দখল করে হিটকুকে তুলে দিচ্ছে রাজ্য সরকার। খবর পেয়েছেন না পাননি? তাহলে এই সরকারটা মসজিদের পক্ষে না বিরুদ্ধে? তুই তো রাজনীতি করছিস, রাজনীতি করবি, শিক্ষার কথা ভাববি, চাকরির কথা ভাববি। আর যদি নাও ভাবি, জনগণ যদি মূর্খ হয়ে তোকে সাথ দেয়, ও জনগণ আর তোর ব্যাপার, জনগণ আর তোর ব্যাপার। আমি ধর্মগুরু এসে তোর বিষয়ে কথা বলতে যাব না, কিন্তু তুই যখন আমার মসজিদে হাত দিবি, মাদ্রাসায় হাত দিবি, আমি মসজিদের লোক, তোর রাজনীতিতে হাত দেবো না, দেবো না। আমার শুরু কবে থেকে হয়েছে জানেন তো? চুচুড়ার মসজিদে তালা মেরে দিয়েছিল এই রাজ্য সরকার, জানেন না? ভুলে গেছেন? সেই দিন থেকে আমার রাজনীতিতে হাত দেওয়া শুরু হয়েছে। মনে পড়ছে? ওরে সর্বনা, তোর হাতে ক্ষমতা আছে বলে তুই চুচুড়ার মসজিদে তালা মেরে দিলি, মাদ্রাসায় তালা মেরে দিলি। আমি সেখানে গিয়ে আন্দোলন করেছি, আল্লাহ পাক আমাদের দ্বারা মসজিদের তালা খুলিয়েছেন, সেখানে নামাজ পড়েছি, পরে ঘরে এসছি। আমি ভাবলাম যে না, যে পাওয়ারে ওরা আমাদের মসজিদে তালা মারে, ওই পাওয়ারে আমাদেরকে ভাগিদারি নিতে হবে, তাহলে তালা খুলতেও পারবো। কথা কিছু মাথায় ঢুকেছে? তাহলে তুমি রাজনীতির নামে যদি ধর্ম মিটাতে চাও, তাহলে আমার ধর্মের স্বার্থে আমাকে তো ভাই ডিফেন্সের জন্য তৈরি হতে হবে। ঠিক না বে ঠিক গো? তবে আমার ধর্ম শিখিয়েছে
গরিব যে হবে, অসহায় যে হবে, সে যে কোনো ধর্মের হোক, তার সাথ দিতে হয়। তাই আমাকে যারা ভালোবাসো, যদি রাজনীতি করো, তাদের উদ্দেশ্যে বলবো, যদি কোনো অন্য ধর্মের মানুষের ওপরও জুলুম করো, কিয়ামতের দিন তুমি জাহান্নামে যাবে। আমার রসুলের কথা এটা, শুনছো তো নাকি? তোমাকে সবাইকে ভালোবাসতে হবে, সে যে ধর্মেরই হোক, তার ধর্ম তার কাছে, কিন্তু সে তোমার অধীনস্থ, তার রুজি রুটি থাকা খাওয়ার কথা তোমায় ভাবতে হবে। এটা করা ছেড়ে দিয়ে তুমি যদি জুলুম করো, তাহলে কিন্তু তুমি জাহান্নামে যাবে। এই শিক্ষা দিতে হবে না? হবে না? আগেও দিয়েছি, আজও দিলাম, অসুবিধা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, কাল কিছু মুসলিম সুরাতে মুনাফেক এলাকায় সমালোচনা করতে পারে, মিটিং মিছিল ডেকে আমার বিরুদ্ধে বলতে পারে। জেনে রাখবেন, আমি কারো নাম বলেছি, কিন্তু মসজিদের পক্ষে বলতে গিয়ে যারা আমার বিরুদ্ধে কথা বলবে, মনে রাখবেন ওরা মুসলিম সুরাতে রয়েছে, কিন্তু ওরা মুনাফেক, ওরা হালালি নয়। কথা মাথায় শুনছেন তো নাকি? আমার ভাষাটা কি খারাপ লাগছে নাকি? আল্লাহর কোরআন বলছে ওরা নুতফায়ে হারাম, যারা আমার নবীর বিরুদ্ধে যায়। কথা বুঝে আসছে না? নাই, আমি অমুসলিমদের কথা বলছি না, মুসলিম সুরাতে যারা নবীর দ্বীনের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, তাদেরকে কোরআন সূরা কালামের মধ্যে কি বলেন? সূরা কালাম। আপনারা এখন তো গুগল এসে গেছে, ছেলেকে বলবেন সূরা কালামটা বাবা দেখতো, 10 আয়াতের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলছে এরা নুতফায়ে হারাম। শুনছেন তো নাকি? আমি হাফেজ নাই, দেখছেন তো, বলে দিচ্ছে ঠিক। অতএব এই জায়গাটায় মনে রাখবেন। এজন্য আপনাদেরকে সাবধান করছি, কেন দুনিয়ায় যদি আপনি ইসলাম বিদ্বেষীর সঙ্গে সাথ দেন, পরকালে তার সাথে হাসর নাসর হয়ে জাহান্নামে যেতে হবে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, আমার ধর্ম মানে না, ভুল করছে কি ঠিক করছো আমার জবাব লিবার দরকার নেই। মানুষ হিসেবে হিন্দুর সাথে, দলিতের সাথে, আদিবাসীর সাথে, সাঁওতালের সাথে, মানুষের সাথে মিশবে। কথা ঠিক না বেঠিক? আপনি আমার ধর্ম মানেন না, আমি আপনারটা মানি না। আপনি আপনার লে থাকুন, আমি আমার লে থাকি। আমি আপনার বিরুদ্ধে বললে যেমন কষ্ট পাবেন, আপনি আমার বিরুদ্ধে বললেও কষ্ট পাবো। তাই দুজনের মিল রাখতে গেলে আপনি আমার বিরুদ্ধে বলবেন না ধর্মের বিষয়, আমি আপনার বিরুদ্ধে বলবো না। দুনিয়ায় কাজ কারবার, উঠা বসা, লেনদেন, সুখে দুঃখে সহযোগিতা, একে অপরের সঙ্গে মিশবো, এটা জায়েজ, ইসলামে জায়েজ। কিন্তু আমার নবী দ্বীনের বিরুদ্ধে কেউ বলবে, আর সে যদি তোমার আব্বা জানো হয়, মনে রাখবে এটা তোমার পরীক্ষা শুরু হয়ে গেল। এবার তুমি বাপের সাথ দাও না আল্লাহ রসুলের সাথ দাও। যদি বাপের পক্ষে থাকো, তার মানে তুমি আল্লাহ রসুলের থেকে বাপকে বেশি ভালোবাসলে। আর নবী বলছে, যে বাপ মা, ছেলে পুলে, স্ত্রী, জানের থেকে বেশি আমি রসুলকে ভালোবাসে না, তার মধ্যে ঈমান থাকে না। এজন্য আমি বলেছিলাম ঈমান চলে। কথা বুঝে আসছে? আরো অনেক দলিল আছে কোরআনে। আমি তো চাইছি শাসকের ভাড়াটিয়া মুনাফেক উলামা গুনো আমার সাথে বসুক না ডিবেটে। কথা বুঝছেন তো? বস না। আগামী দিন কত দালাল আরো প্রকাশ্য বেরোবে, দেখো না, এই ইসলামের বিদ্বেষীদের বাঁচাবার জন্যে। কি গো, তোমরাও যাবে নাকি? তোমরাও যাবে নাকি? না, আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ যদি যেতে চাও সেটাও বলো যে আমি যাবো। আরে বাপের বেটা, হক কথা বলতে শেখো। তোমরা যাবে নাকি? যদি যাও, আব্বাস সিদ্দিকীর ক্ষতি হবে। তকদিরের উপরে ভরসা করো। কিসের উপরে? তকদিরের উপরে। দুটো সুপার পাওয়ার একটা দেশ চালাচ্ছে, একটা রাজ্য চালাচ্ছে। দুটো পাওয়ার মিলে একটা ছোট্টর পিছনে লেগেছে। তারপরেও দেখুন, সেও চিন্তাতে নেই, আমিও চিন্তাতে নেই। কোনো চিন্তার, তকদিরে যেটা আছে সেটা হবে। কথা মাথায় ঢুকছে? এটুকু জানি, এটা সুলতান আসগর আলী হুজুরের ভূমি। এ ভূমিতে কিছু মেনে নেওয়া যেতে পারে, ইসলাম বিদ্বেষীদের ঘরে এ জমিন কখনো মানবে না। কেন? তিনি সুলতান সৈয়দ আসগর আলী, সৈয়দ। কথা বুঝে আসছে? আসগর আলী, এটা মনে রাখবেন। আসেন সকলে সালাম দিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব
তুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী পোহালো জগৎ অনুরানী আমিনার নয় অনির্মণি নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ। বাপ জানার সময় নেই, নামাজ পড়তে হবে, মসজিদেও নামাজ হবে, এত লোক নাও ধরতে পারে, এখানেও একটা জামাত হবে। কথা বুঝে আসছে? এখানে কে পড়াবেন ঠিক করেন, আর মসজিদেও হবে। দাঁড়িয়েই দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার ভাঙরের বাপগুলো के लिए, माँ गुनों के लिए, বোন গুনো के लिए, ভাই গুনো के लिए, ছোট ছোট বাচ্চা গুনো के लिए আল্লাহ দিন ইসলামের একটা আলোচনা সবাই আলোচনা করলাম, দিনের পক্ষে আলোচনা করলাম, দিনের দুশমনদের বিরুদ্ধেও আলোচনা করলাম। আয় আল্লাহ, সারা জীবন নবী পীর পয়গম্বররা দিনের পক্ষে লড়াই করেছে আর দিনের দুশমনদের বিরুদ্ধেও লড়াই করেছে। মালিক, তাদেরই দেখানো রাস্তায় আমিও আপনার দিনের পক্ষে দুশমনদের বিরুদ্ধে লড়াই করছি। জানি না আমার এই লড়াই আপনি কবুল করবেন কি। আপনার কাছে দোয়া চাই মালিক, আপনি আমাকে আরো বেশি করে লড়াই করার তাকত দিন, ক্ষমতা দিন, সাহস দিন। আল্লাহ, আরো লড়াই করার জন্য ইলমে লাদুন্নি নসিব করুন আয় আল্লাহ। এবং এই লড়াইয়ে আল্লাহ আমার বাপ গুণ, আমার মা বোন, আমার ভাই, ছোট ছোট বাচ্চা, আমাদেরকে সবাইকে এক জায়গায় রাখেন। এবং আল্লাহ ইসলামের পক্ষে থাকার দরুন, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, আপনার বান্দা গরিব দুঃখীদের পক্ষে থাকার দরুন, আল্লাহ জালিমদের বিরুদ্ধে থাকার দরুন আমাদেরকে একসাথে জান্নাত নসিব করবেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন, এই মাহফিলে দাতাদের দানকে কবুল করেন, এই মাহফিলে আগত মানুষকে কবুল করেন। আয় আল্লাহ, হাবিবের খাতিরে নামাজের জন্য দোয়া ছোট করছি, প্রত্যেকের মনের নেক আশা তামান্নাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, তামাম বিশ্বের বুকে আপনি শান্তি দেন, প্রতিটা মানবতা প্রেমিক মানুষের উপর রহমত দেন। আয় আল্লাহ, প্যালেস্টাইনবাসীর উপরে দয়া করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার দেশ এবং আমার রাজ্যের মুমিন মুসলমানদের উপরে দয়া করেন। আমার দেশকে বিদেশি শক্তির হাত থেকে হেফাজত করেন। আমার দেশের হিন্দুদেরকেও ভালো রাখেন, আদিবাসী, সাঁওতাল, বাগরি, খ্রিস্টান, মতুয়া, সবাই আমার দেশবাসী যারা মাতৃভূমির বসবাসকারী, তাদেরকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। এবং আমার দেশের সেনাবাহিনীদের ভালো রাখেন, বিএসএফ বাহিনীদের ভালো রাখেন। আমার দেশের পুলিশ বন্ধু যারা রয়েছে তাদেরকেও সুস্থ ভালো রাখেন। আয় আল্লাহ, যারা মানুষ রূপে পশুতে খসলতে পরিণত হয়েছে, আল্লাহ তাদের হাত থেকে মানুষ জাতিকে বাঁচান, তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমতদের হাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, কাফেরের, কুফরি, জালিমের, জুলুম, মুনাফিকের, মুনাফিকির হাত থেকে হেফাজত করুন আল্লাহ। যেসব মুসলিম সুরাতে সন্ত্রাস, জালিম গুলো এই ভাঙরবাসীর উপরে জুলুম করে, আয় আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি তাদেরকে বিমার, কঠিন কঠিন বিমারদের ধ্বংস করে দাও আল্লাহ। আয় আল্লাহ, জানি আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। আয় আল্লাহ, আবু জেহেলের মতো জালিমকে দিয়ে বেলাল হুজুরকে পরীক্ষা নিয়েছেন, উমাইয়ার মতো জালিমকে দিয়ে বেলাল হুজুরকে পরীক্ষা নিয়েছেন, আম্মা সুমাইয়া, সিদ্দিক আকবর, ফারুক আজম, সাহাবা হুজুরদের পরীক্ষা নিয়েছেন। আয় আল্লাহ, হতভাগা আকবরকে দিয়ে মুজাদ্দেদ আল পেসানিকে জেলে ভরে কষ্ট দিয়ে পরীক্ষা নিয়েছেন। আয় আল্লাহ, আমাদেরকেও পরীক্ষা নিচ্ছেন। তবে আল্লাহ, আপনি যে ভিক্ষা চাইছে, আমরা বড় ঈমান দুর্বল, আপনি আমাদেরকে পরীক্ষায় সাহায্য করেন, আমাদেরকে কামিয়াবি দেন, আপনি আমাদেরকে সহযোগিতা করেন। আয় আল্লাহ, এই জালিমদেরকে রাস্তাকে আপনি ধ্বংস করে দেন, আমাদের রাস্তাকে আপনি কামিয়াবি দেন। দয়াময় আমার নলেজ সিটিকে কবুল করেন। নলেজ সিটিতে যেসব বাচ্চারা পড়াশোনা করছে, দেশ, জাতি, সমাজের গর্ব, উচ্চশিক্ষায় শিক্ষিত বানাবেন, তাদের নসিব বড় করবেন। আয় আল্লাহ, আরো দোয়া চাই, ছোট ভাই নওশাদ একা জালিমদের বিরুদ্ধে লড়াই করছে, মুসলিম দুঃখীদের পাশে দাঁড়িয়ে লড়াই করছে। কখনো কখনো আসামে, কখনো মালদায়, কখনো মুর্শিদাবাদ, কখনো দিনাজপুর, কখনো শিলিগুড়ি, কখনো আদিবাসী, তোমারই তো বান্দা, কখনো দলিত, কখনো হিন্দু গরিব, কখনো যেখানে যা ঝামেলা হচ্ছে ছুটে যাচ্ছে, আবার ভাঙরের মানুষের পাশে ছুটে আসছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, তার নিয়ে নানা রকম মিথ্যাচার হচ্ছে, মুনাফিকি চলছে। আল্লাহ, তুমি তা
তাকে আবার কামিয়াবি দিও। ভাঙরের মানুষের জন্য তাকে ঢাল করে রেখো। এই ভাঙরের মানুষকে জমি অধিগ্রহণ করে এয়ারপোর্টের নামে ভাঙরের মানুষকে উচ্ছেদ করার যে পরিকল্পনা, এই বিশ্বাস উচ্ছেদ করে আল্লাহ তাআলা এয়ারপোর্টের নামে ভাঙরের জমি অধিগ্রহণ করে বড় বড় কোম্পানি হাতে তুলে দেবে। ভাঙরের বাপ মা ভাই ভাইরা কোথায় যাবে? মালিক আমার দাদা হুজুরের ভালোবাসার মুরিদ এবং সুলতান আসগর আলী হুজুরের ভালোবাসার মানুষ, এদের জান মাল ইবাদত করে ভাঙরের দুশমনদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ আমার বাংলার দুশমন, বাংলার মুমিন মুসলমানদের দুশমনদের ধ্বংস করে দেন। আয় আল্লাহ আমাদের সকলের উপর আপনি রহমত করেন। আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহ আয় আল্লাহ আপনি কবুল করে দেন। আল্লাহ আল্লাহ কোরআন কারিমের কোনো ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ আপনার কাছে আমি দোয়া আছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ আমার কেউ নেই আপনি ছাড়া, আপনার দিনের জন্য লড়াই করছি। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরে যাবার সময় একবার জবান খুলে আসসালামু আলাইকুম। যারা মসজিদে যাবেন মসজিদে চলে যান, সবার ওখানে ধরবেন, আপনারা বাকিটা পড়বেন।